এটাই অবজেক্ট। তাই সকলকে বলবো অসংখ্য ধন্যবাদ। আপনারা আসুন এই টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে আপনার নাম সুন্দরভাবে ডেকোরেশন করুন, মিস্টার, মিসেস, মিস, হ্যান্ড রেজ করুন, আপনার ফিলিংসটা শেয়ার করুন যে আপনি এখানে এসে কিছু জেনেছেন, কিছু জানতে শিখেছেন এবং জানার জন্য আগ্রহী আছেন। যদি এখনো আপনারা শিখতে ইচ্ছুক, যদি জানার জন্য আপনারা এখনো নিজেকে কন্ট্রিবিউট করতে যদি পারেন 100% আপনি সেখানে আসবেন এবং জানবেন, তবে আপনারা সকলেই জিতবেন। উই আর ইন ইট টু উইন ইট। যদি আমি এখানে ইন হয়ে যাই আমি উইন হবই, এতে কোনো সন্দেহ নেই। তবে কি হবে, পার্থক্য এখানেই বললাম না, বোনাস আর কমিশনের উপর আপনার পার্থক্য পড়বে আমার আপনার, কিন্তু আমরা সেই সঠিক জায়গায় যাব, কিন্তু একদিন আমরা সেই লক্ষ্যকে পূর্ণ করব যেখানে আমাদের শিবসা বলেন মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার। সেদিন আপনিও পাবেন একদিন, আপনারও স্বাদ পূর্ণ হবে, আপনার যে স্বপ্ন সেটাও পূর্ণ হবে। আপনি আপনার মনের যে আকাঙ্ক্ষা, যে মনোবিদ, আপনি যে মনের মধ্যে এক আকাঙ্ক্ষা করে রেখেছেন যে আমি আজ মানুষের জন্য এটা করব, আমার ভাইয়ের জন্য এটা করব, আমার বোনের জন্য এটা করব, আমার গ্রামের জন্য এটা করব, 100% আপনি করতে পারবেন। তবে একটু সময় লাগবে, সেই সময় বেশি দিন নয়, হয়তো 6 মাস, 1 বছর। তাই আসুন, সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্ত, দারুণ আমাদের এক্সাইটমেন্ট। আমাদের সিও স্যার আমাদের সামনে অঙ্গীকার করেছেন 18 তারিখ আপনাদের অনেক কিছু পাবেন, যেগুলির জন্য আপনি আজ পর্যন্ত অপেক্ষা করে আছেন। আমরাও আশা রাখি সেটা, আমরা যেন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে আমরা যেন কিছু না কিছু পাই, আমাদের মন যেন শান্ত হয়, আমাদের স্বপ্ন যেন সার্থক হয়, আমাদের চলা যেন সার্থক হয়। তাই এই সুন্দর সকালে এই সকলকে জানাই, চলে আসুন, এসে আপনার কথা কিছু বলুন, কিছু স্বপ্ন বলুন, কিছু আপনার অনুভব বলুন, কিছু আপনার ফিলিংস বলুন, যেগুলি আপনি আমাদের সামনে বলতে চান। থ্যাংক ইউ অল অফ ইউ। সকলকে আমি ধন্যবাদ জানাই, আপনারা এই সুন্দর একটা প্ল্যাটফর্ম চয়েস করেছেন। আর ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, আপনারা এখনো উজ্জীবিত হয়ে আছেন কিছু চাওয়ার, কিছু পাওয়ার এবং কিছু জানার জন্য। থ্যাংক ইউ মিস্টার সোমেন ঘোষ স্যার, গুড মর্নিং, ওভার টু ইউ। গুড মর্নিং, গুড মর্নিং, বুম 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 বুম, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। আজ কাঁপিয়ে দিন, আজকের প্রথম দিনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আজ খুব গুরুত্বপূর্ণ একটা দিন বাঙালিদের কাছে, শুভ নববর্ষ। আজকে থেকেই আবার নতুন একটা বছর শুরু হচ্ছে, বাংলা নববর্ষ। আজকের দিনে সকলকে আমার ও কানেক্ট সেশনে ধনপতি স্যার মিউট করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের, মিউট হচ্ছে না, এটা মিউটটা করে দিন, আমারটা মিউট হচ্ছে না স্যার, মিউট করে দিন আমারটা। ইয়েস ইয়েস ইয়েস, আপনি থাকুন, মিউট করছেন। ওকে, থ্যাংক ইউ। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের 2201 নম্বর ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, কোহোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট এমডি আনোয়ার কবির স্যার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। এই শুভ নববর্ষ সকলে যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, নীরব থাকি। পিছনে ফেলে আসা দিনগুলো যেভাবেই আমরা কাটিয়েছি না কেন, সেগুলো সব ভুলে যাব। কারোর সঙ্গে যদি কোনো খারাপ বিহেভিয়ার করে থাকি, কারো মনে কষ্ট দিয়ে থাকি, কোনো ভুল কথা বলে থাকি, তো আপনারা সকলে ক্ষমা করে দেবেন। আজকে থেকে নতুন ভাবে, নতুন সজ্জায় সকলে সজ্জিত হয়ে সামনের দিকে এগোবো, সকলে একসঙ্গে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু এগোবো। এই অনপ্যাসিভ প্ল্যাটফর্ম আমাদেরকে কিন্তু
অনেক শিক্ষা দিয়েছে। আমরা সকলেই অনপ্যাসিভিয়ান্স, আমরা সকলেই আশাবাদী, সকলের মন কিন্তু এক, আর এক মন বলে কিন্তু আমরা সবাই একত্রিত হতে পেরেছি। তাই আমরা সকলেই ভালো থাকবো, সুস্থ থাকবো। সুস্থ আমাদেরকে থাকতে হবে, কারণ এমন একটা প্ল্যাটফর্মে এসেছি যেখান থেকে অনেক কিছু পাবার স্বপ্ন আমাদের মধ্যে আছে। সেই স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। কিছু পেলে কিছু দিতে হয়, তাই এখান থেকে পাবো, কিন্তু তার প্রতিদান হিসেবে আমাদের রেসপেক্টেড সিও স্যারের যে ভীষণ মিশন, সেগুলো কিন্তু আমাদেরকে পূর্ণ করতে হবে। মানবতার কান্ডারি আমাদের সিও মিস্টার এস মুখার্জী স্যার, তিনাকে শত কোটি স্যালুট জানাই। এই শুভ নববর্ষের দিনে তিনি এবং তার ফ্যামিলি যেন সুস্থ, নীরব এবং স্বাভাবিক থাকেন, আমাদের সঙ্গে থাকেন। আমাদের টেক টিম এবং আমাদের অনপ্যাসিভের মধ্যে যারাই নিযুক্ত আছেন, সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা এই নববর্ষের দিনে সকলে যেন আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই প্রচেষ্টা আমরা কিন্তু সকলেই করব। শুভ দিন, শুভ সময় আগত। খুব তাড়াতাড়ি আমরা আমাদের যে স্বপ্ন পূরণের জায়গায়, সেখানে কিন্তু আমরা পৌঁছতে পারব। আমরা সকলেই জানি সামনে 18 তারিখ, 18 এপ্রিল আমরা কিন্তু অপ্রত্যাশিত ভাবেই অনেক কিছু পাবো, যেটা আমরা ভাবিনি। আর যা ভাবি সেটা কিন্তু পাওয়ার জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি। হয়তো কয়েকটা দিন সময় আমাদেরকে দিতে হবে। আগামী 18 তারিখে কি ঘটছে আমরা কেউ জানি না, তবে অনেক কিছুই, অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। আমাদের রেসপেক্টেড সিও স্যার সমস্ত বিষয়ে তিনি কিন্তু আলোচনা করবেন। আমরা অপেক্ষায় আছি ওই দিনটার জন্য। আমরা জানি যে আমরা নতুন পৃথিবী গড়ব, আর এই পৃথিবী গড়ার জন্য যা যা দরকার সবকিছুই কিন্তু আমাদের কাছে আছে, কিন্তু সেইটাকে সঠিকভাবে বন্টনের অভাব। আর এই আমরা বন্টন করতে পারি না বলেই আমাদের মধ্যে এত বৈষম্য। আমাদের রেসপেক্টেড সিও স্যার সেই চেষ্টাই করছেন কিভাবে সাধারণের কাছে বন্টন করা যায়। অনপ্যাসিভ সারা বিশ্বের 850 কোটি যে মানুষ, সকলের কথা ভাবেন। আমরা এখানে আছি প্রায় 14 লক্ষ প্লাস প্রাউড ফাউন্ডার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনপ্যাসিভিয়ান্স। শুধু এই 14 লক্ষ নয়, এই 14 লক্ষকে দিয়েই সারা বিশ্বের প্রতিটি মানুষের যেন ভালো হয়, সেই কাজের জন্যই কিন্তু অনপ্যাসিভের জন্য। তাই আমরা সকলেই আশাবাদী, আমরা সেই স্বপ্ন পূরণের জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছব। সকলে আমরা সেই ভাষাতেই আমরা কিন্তু কথা বলি, কারণ আমাদের ধৈর্য যেমন ছিল না, সেরকম মানুষের প্রতি যে সাহায্য করব, মানুষের পাশে দাঁড়াবো, সেই চিন্তা ভাবনাও কিন্তু আমরা করতে পারতাম না। কারণ আমরা সেই জায়গায় আমরা অবস্থান করি না যেখানে আমরা কাউকে কিছু দিয়ে সাহায্য করতে পারি। কিন্তু এখন আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন ঘটেছে এবং আমরা স্বপ্ন দেখি যে আমরা মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে সাহায্য করব। সেই সাহায্য যেন আমরা সকলেই করতে পারি, সেই জায়গাও কিন্তু আমরা পৌঁছতে যাচ্ছি। তাই সকলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের বছরের প্রথম দিন সুন্দরভাবে আজকের সকালে ওয়েবিনারটাকেও আমরা সুন্দর এনজয়েবল মুহূর্তের মধ্যে দিয়েই এগিয়ে নিয়ে যাব, এনজয় করব, সকলে আলোচনা করব,
সুন্দরভাবে আজকের সকালটাকে আমরা অতিবাহিত করব। দুর্দান্ত সকাল, চলুন আমরা এগিয়ে যাই। সকলে আসবেন, আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার যিনারা পার্টিসিপেটে আছেন, আপনারাও এগিয়ে আসবেন। কারণ এই নববর্ষের দিনে আমরা সকলেই দুটো একটা যদি কথা বলি, শুভেচ্ছা বিনিময় করি, এটাও কিন্তু আমাদের একটা বড় পাওনা। শুভেচ্ছা বিনিময়টা কিন্তু একটা মানুষের জীবনে কিন্তু অনেক কিছু। তাই সেটা আমরা করতেই পারি। তাই আপনারা আসবেন, হ্যান্ড রেজ করে আসবেন। ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার। হ্যান্ড রেজ করুন, আসুন এবং শুভেচ্ছা বিনিময় করুন। কারণ আজকের দিনটাকে আমরা সুন্দরভাবে সেলিব্রেট করব। শুভ নববর্ষ সকলকে। তো চলুন আপনারা হ্যান্ড রেজ করতে থাকুন। আমাদের মধ্যে এই মুহূর্তে হ্যান্ড রেজ করেছেন আমাদের রেসপেক্টেড মিস্টার কিশোরী শীল স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিস্টার কিশোরী শীল। গুড মর্নিং স্যার, বুম বুম। ইয়েস, ওয়েলকাম। টিম বাংলার নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। টিম বাংলার নবাবে উপস্থিত হোস্ট, কোহোস্ট ও সকল পার্টিসিপেটকে আবার এই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে এক বিশেষ দিন, শুভ নববর্ষা। এই নববর্ষে সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি। আজকে আমাদের আরেকটা পুজোর দিন আছে, বাসন্তী পূজা। আজকে দুটো যোগ একসাথে মিলিত হয়েছে, এদিকে পয়লা বৈশাখ এবং এদিকে বাসন্তী পূজা, দুটোই খুব মেতে উঠেছে। এবং এই কিশোরী শীল, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি ইয়েস মিস্টার সোমেন স্যার, আমাকে কি শোনা যায় স্যার প্লিজ? ইয়েস স্যার, ইয়েস স্যার ওকে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে নেবেন। টিম বাংলা নবাবে দেওয়া আছে, দেখুন একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে ফুল থেকে সেভ করে এটা ব্যাকগ্রাউন্ডে লাগান। ওকে 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 ওকে। শোনা যায় স্যার? আমাকে শোনা যায় স্যার? আমাকে কতক্ষণ শোনা যায়নি স্যার? বলুন বলুন, সব শোনা গেছে আপনার। এই শুভ নববর্ষের সকলে সুখ সমৃদ্ধি কামনা করি। আমরা এই নববর্ষে আমাদের সাকসেস পেতে চলেছি এবং এই সাকসেস সকলের একটা দীর্ঘ প্রত্যাশিত সাকসেস হতে চলেছে। এই সাকসেসের পিছনে আমরা অনেক সময় অতিবাহিত করেছি, তো আমরা এই মাসে আমরা সাকসেস পাবো এটা আশা করি। তো আমি এই আশায় আছি, তো সকলে আলোচনা করুন এই প্রত্যাশা রাখি। ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার কিশোর শীল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ বর্ষের দিনে আপনি আসলেন, কিছু আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। শুভেচ্ছা বিনিময় এইভাবেই আমরা শুভেচ্ছা বিনিময় করবো স্যার, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট ওয়েলকাম করি হরিদাস পাল স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। হরিদাস পাল, আপনাকে আনমিউট দিয়েছে স্যার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ইয়েস, ওয়েলকাম। শুভ নববর্ষ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো টিম বাংলা নবাব কর্তৃপক্ষ আয়োজিত আজকে 2201 নম্বর ওয়েবিনারে সকল হোস্ট, কোহোস্ট এবং আমাদের গর্বিত 14,27,483 জন ফাউন্ডারকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শুভ নববর্ষের। তো আজকে স্যার সুন্দর একটা দিন, নতুন বৎসর, নতুন বৎসরে আমরা পা দিতে যাচ্ছি। আমরা আগামীতে এই নতুন বৎসরে সত্যি একটা নতুন জগতেও পা দিতে যাচ্ছি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনপেসিভকে সঙ্গে নিয়ে আমরা সাকসেসের দোরগোড়ায় পৌঁছে যাব। ঈশ্বরের কাছে কামনা করি সবাই আমরা সুস্থ থাকবো। আর মহান সিও সহকারে আমরা যেন সুস্থতা থেকে সবাই আনন্দের সহিতে
আমরা যে আমাদের মিস্টার এসমুপারে স্যারের যে মিশন ভিশন কে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এই কামনা করছি স্যার। ওভার টু মিস্টার সোমেন ঘোষ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। মিস্টার হরিদাস পাল, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি আপনার আলোচনা করে গেলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। দুর্দান্ত ভাবে আমরা এনজয় করব আজকের সকালে ওয়েবিনারটাকে। তো চলুন আমরা নেক্সট ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিস্টার আশিস দাস স্যার। ওয়েলকাম, গুড মর্নিং। বুম বুম। নো 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 নো, আপনি ভুল হচ্ছে আপনার। মিসেস হবে, মিস্টার হবে না, এখন মিসেস হবে। ওকে স্যার আমাকে শুনতে পাচ্ছেন? একটু মিউট করে দেবেন, এখান থেকে হচ্ছে না স্যার। আপনি মিউট হয়েই তো ছিলেন, আমার আনমিউট করা কি দরকার? ওকে, নেক্সট ওয়েলকাম করি মিসেস মিতালি চক্রবর্তী। ম্যাম ওয়েলকাম, গুড মর্নিং। Yes, sir. Good morning. তো আজকে শুভ নববর্ষ, আমাদের বাঙালি তথা বাংলার একটা নতুন দিন, বছরের প্রথম শুরু। সেই নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই, আর তার আগে জানাই আমার অন প্যাসিভ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এগিয়ে থাকুন। আর অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা তার সাথে। সবার জন্য এটুকুনি বলবো, এই বছর সবার জন্য নিয়ে আসুক মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। তো এইভাবে আমরা এগিয়ে যাব আমাদের ছোট ছোট পদক্ষেপ নিয়ে। আমরা জানি অনপ্যাসিভ ওয়ার্ল্ডে অনেক কিছু ঘটছে, আর অনপ্যাসিভ নিয়ে আমরা বিশেষ মুহূর্তের সঙ্গে পরিচিতি পেয়ে গেছি, আর তার সঙ্গেও আরো অজানা অধরা অনেক কিছু আমাদের সাথে রয়ে আছে। কেননা আমাদের যে ফুলফিলমেন্টের জায়গা এখনো কিন্তু আমরা পৌঁছইনি। তো সেই জায়গা থেকে ধরতে গেলে বা দেখতে গেলে আমরা যথেষ্ট ভাবে সেই জায়গায় পা দিই বা না দিই, শিক্ষাগত যোগ্যতা আমাদের ইনক্রিজ হয়েছে, আমরা নিজেদের নলেজটাকে বাড়াতে পারছি, আমরা এনগেজ থাকতে পারছি একটা সৎ সঙ্গের সঙ্গে, যার কালচার শুধু অনপ্যাসিভ রিলেটেড সব কিছু। এখানে সমালোচনা আলোচনা সবটাই হয়, তবে ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে কিছুই হয় না। এটা একটা ভালো প্ল্যাটফর্ম। কেন বলবো ভালো? দেখবেন আপনার সমালোচনার মধ্যে আপনি যদি নেগেটিভিটিটাকে প্রায়োরিটি দেন, তাহলে আপনার জীবনটা কিন্তু ঠিক ওই নেগেটিভিটির দিকেই ধাবিত হবে। কিন্তু আপনি যদি পজিটিভ মুহূর্তের মধ্যে দিয়ে নিজেকে নিজে এগিয়ে নিয়ে যান, তাহলে কি হবে, আপনার নেগেটিভিটিটাও কিন্তু আপনার পজিটিভে রূপান্তরিত হয়ে যাবে। তো যেহেতু আজকে বছরের প্রথম দিন, অবশ্যই আমার হৃদয় থেকে, অন্তর থেকে সবার জন্য এইটুকুনি। কিছু বলছেন কেউ? কারণ স্পিকার অন আছে। যাই হোক, তো আমার অন্তর থেকে কিন্তু আন্তরিকভাবে সবাইকে এই শুভেচ্ছা জানাই। আর সামনের দিন অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, জানেন, অনেক কিছু অপেক্ষা করছে। তো সেই অপেক্ষার শুভ সন্ধিক্ষণে আমরাই একমাত্র সাক্ষী হতে যাচ্ছি যে আমরা কি দেখব, আমরা কার সাথে পরিচিতি হতে যাচ্ছি, কিভাবে পরিচিতি পাবো, এগুলোর সব সাক্ষী কিন্তু আমরাই হতে যাচ্ছি। আজকে আরেকটু বলি নেগেটিভিটি নিয়েও, অনেকের কাছ থেকে শুনছি অনেক নেগেটিভ কথা, অনেক এমন নেগেটিভ কথা, সত্যি কথা,
মানে আপনি পজিটিভিটি সংগ্রহ করতে যতটা আপনার ধৈর্য বা জ্ঞান লাগে, তার থেকেও একটা নেগেটিভ কথা বললে ওই ঠিক পচা আলুর মতো, জানেন? এক বস্তায় যদি একটা পচা আলু থাকে, যেমন সবটাই পচে যায় আস্তে আস্তে, সময় বেশি নেয় না, জাস্ট লাইক দ্যাট। মানে আমি কিছুক্ষণের জন্য হঠাৎ আসলো আজকে অনেক দিন বাদে এমন একটা ভিডিও, আমি দেখে না লোকটাকে মারবো না কাটবো না মানে পিটবো বুঝতে পারলাম না ঠিক। ঠিক আছে, প্রচন্ড রাগ হচ্ছিল, তারপরে নিজেকে নিজে সংবরণ করলাম যে ঠিক আছে চলো একে আমি রিজেক্ট করে দিই, আনসাবস্ক্রাইব করে দিই, তাহলেই তো আর এই ধরনের আসবে না, কারণ আমি মোটিভেট হতে চাই না কোনোভাবে নেগেটিভে। তো যাই হোক, এটা তো গেল ওই ব্যাপারটা। তো আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ডেবিট কার্ড পেতে যাচ্ছি অন প্যাসিভ থেকে। এখন শুধু গুড নিউজ গুড নিউজ আর গুড নিউজ, ঠিক আছে? কারণ আমরা সবাই কিন্তু গুড হ্যান্ডের মধ্যে আছি, সব থেকে বড় কথা যে একদম গুড হ্যান্ড মিনস সব স্কলার্সদের আন্ডারে আছি আমরা, কিন্তু ওই ফুলকলিদের আন্ডারে নেই, ঠিক আছে? তো সেই কারণে আমরা যেহেতু গুড হ্যান্ডে আছি, সামথিং গুড ইজ ওয়েটিং ফর আস, ঠিক আছে? তো আমরা সেই শুভ মুহূর্তের জন্য, শুভ সন্ধিক্ষণের জন্য সবাই বি প্রিপেয়ার যে কোনো ভাবেই, কারণ আমরা জানি যে খুব তাড়াতাড়ি আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হতে যাবে হয়তো, কেননা ওটা ছাড়া স্যার আজকে যা কিছুই বলে গেছেন না কেন কোনোভাবেই সম্ভব না, তাই না? তো সেই কাজটা করার জন্য, ভেরিফিকেশনের জন্য যা যা অনেকদিন আগেও বলেছিলাম, আবারও বলছি, সবাইকে ভালো করে দেখবেন আমরা সকালবেলা উঠেই ফেসটা আয়নাতে দেখি না? ঠিক তেমনি ভাবে আমাদের ডকুমেন্টস গুলো আমরা একবার না প্রয়োজনে একের অধিকবার ভালো করে A to Z মিলিয়ে নেব, পুঙ্খানুপুঙ্খ ভাবে, যে কোথাও মিস্টেক নেই তো, কোথাও আমি আটকে যাব না তো। কারণ ওই টাকাটা, যেই টাকাটা প্রথম আমরা পাবো না, অ্যাজ এ কমিশন, অ্যাজ এ বোনাস, হোয়াট এভার মেবি, এটা আমাদের জন্য খুব বেশি জরুরি। পরবর্তীকালে যা পাবো সেগুলো হচ্ছে আনলিমিটেড ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? ওগুলোর জন্য চিন্তা নেই, চিন্তাটা প্রথমটা আমরা কিভাবে পাচ্ছি, কেমন ভাবে পাচ্ছি, কতটা পাচ্ছি, আর যতটাই পাবো ওটা বোধহয় প্রচন্ড মানে একটা আনন্দ উল্লাস বহন করবে। তো সবার আশা করি তাই হবে, কারণ আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। তো আমরা তার জন্য ভেরিফিকেশনের জন্য সমস্ত কিছু আমাদের অথেন্টিক ডকুমেন্টস যাই কিছু আছে না কেন, বিশেষ করে অথেন্টিক ডকুমেন্ট বলতে কি আধার কার্ড, প্যান কার্ড, এগুলোই তো, মানে যেগুলো আমরা ড্রাইভিং লাইসেন্স, যেগুলো পাসপোর্ট, এগুলো ইউজ করি। তো আমরা এগুলো কিন্তু পাসপোর্ট সবারই ঠিকই আছে জানি, কিন্তু আদারওয়াইজ যে আধার কার্ড এগুলোকে চেক করে নেবেন। প্যান কার্ডে অনেকের এজ ভুল থাকে, ঠিক আছে? অনেকের আবার এক্সট্রা মিস্টার উমুক তুমুক লাগিয়ে দেওয়া থাকে, তো সেগুলো একটু চেক করে নেবেন যেন কোনোভাবে মিস্টেক না থাকে। তো এটা গেল ভেরিফিকেশন আসার পরে কিন্তু আস্তে আস্তে ডেবিট কার্ডটা আমাদের হাতে আসবে। ডেবিট কার্ড আসার পরে কি হবে? ডেবিট কার্ড আসার পরেই কিন্তু একটা একটা করে যে মিস্টার তারিক, ইনারা সুজন, ইনারা বলছেন না যে আমাদের সমস্ত কিছু সাজানো আছে, কেন এটা রিলিজ হচ্ছে না? তো আমাদের সিইও কি বলছেন? সিইও বলছেন যে না, আমি যতক্ষণ না পেমেন্ট দেবো ততক্ষণ আমি কিছুই রিলিজ করব না, কারণ এই মানে কি বলবো, দলিত পীড়িত মানুষগুলো বোধহয় আর পেরে উঠবে না, তাই না? তার জন্য উনি ভাবছেন, আমাদের জন্য ভাবছেন। তো আমরা আশা রাখছি এই মাসটা যেহেতু অনেক সুন্দর সুন্দর মুহূর্তের সঙ্গে আমরা নিজেদেরকে মানিয়ে নিলাম, আমরা নিজেদের সঙ্গে পরিচয় করে নিলাম, আর আমার মনে হয় এই মাসে যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়েছে বোল্ডলি, হয়তোই বলবো, কেন সবকিছু ওই পারহ্যাপস মেবি এখানে রাখতে হবে, কারণ আমরা আইটি সেক্টরে আছি, আমরা কিন্তু ওই তেলে ভাজা চপের দোকানে নেই, গেলাম বেসনে চোবালাম, ভেজে ফেললাম, খেয়ে নিলাম, ওই ব্যাপারটা নেই। তার জন্য হলেও হতে পারে, আমরা খুব বেশি অতিরিক্ত আশা করে ফেলবো না যে অন ডেট আমাদের কিছু একটা বিশাল ঘটে যাবে। যদি ঘটে সেটা আমাদের বাই লাখ একটা বিশাল মিরাকেল ঘটবে, ঠিক আছে? তবে এটুকুও মাথায় রাখতে হবে, সেই মিরাকেল ঘটলে পরে আবার যার মিরাকুলাসলি কেউ আবার
অচৈতন্য হয়ে না পড়েন। সবাই নিজেকে নিজে সেই জায়গাটাকে স্টেডি রাখবেন। কারণ প্রথম অবস্থাটা পেলে পরে আমরা সবাই অচৈতন্য হয়ে যাব, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কারণ আমরা বড় ওই কাঙালের দল, তো আমাদের অনেক কিছুই হতে পারে। তো আমি কেন বললাম আমরা, আমি নিজেকে দিয়েই বলছি সবকিছু। তো আমি যেমন আশা করি এখানে যারা আছেন তারাই 19-20 এরকমই হবেন, তাই না? কারণ আমরা তো সবাই আশাবাদী একটা ভালো মুহূর্তের জন্য, শুভক্ষণের জন্য, আর সেই শুভ দিনটার জন্য। তো সবাইকেই অনেক শুভেচ্ছা। তারপরে আমার মিস্টার অ্যাশ মুফারেকে আজকের দিনে অন্তত না বললে তো নয়ই। সেই মানুষটা, যে মানুষটা এই ধরাধামে এসেছেন একটা বিশাল পসরা নিয়ে, যে পসরা আজকে আমাদেরকে কিন্তু একটা উন্মুক্ত বাতাস, একটা উন্মুক্ত পৃথিবী, একটা উন্মুক্ত চাহিদা, একটা উন্মুক্ত চিন্তা ভাবনা দিতে যাচ্ছেন। আজ আমরা যারা পিছিয়ে আছি, পিছিয়ে মানে ব্যক্তিগতভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, যে কোনো ভাবে আমরা পিছিয়ে আছি, আগামী দিনে তারা কিন্তু একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে, সুন্দর সময়ের সঙ্গে পরিচিতি হতে যাচ্ছি। আর সেই পরিচিতিটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড পরিচয় করিয়ে দেবে। আজ হয়তো অনেকেই জানতে পারছেন না অন প্যাসিভ কি, আজ হয়তো অনেকেই জানেন না অন প্যাসিভ কি। আজ হয়তো আমরা যখন বলতে যাচ্ছি অন প্যাসিভ সম্পর্কে, এখনো পর্যন্ত অনেকেই একটু সাইড করে রাখছে, এটা হয়ে থাকে। কিন্তু একটা দিন আসছে খুব কাছাকাছি, যেই সময়টায় সবাই সাইড করা তো দূরে থাক, সবাই সেটার জন্য হামলে পড়বে। বাজারে দেখেছেন তো, কোনো জিনিস যখন সস্তায় আসে অথচ বেশ দেখতে টেস্টি টেস্টি, গর্জিয়াস গর্জিয়াস, তখন কি হয়? একদম সেল লেগে যায়, তাই না? ঠিক সেরকমই লাগবে আমাদের প্রোডাক্টটা নিয়ে। কারণ আমরা সবাই জেনে গেছি এই আইটি দুনিয়াতে এমন একটা প্রোডাক্ট আমাদের কোম্পানি অনলি অন প্যাসিভই কিন্তু আনতে যাচ্ছে। তাই জন্য এটা বিকবে না, জাস্ট মানুষ লুটবে, লুটতে হবে। এটা লুটই হচ্ছে, সেলই হচ্ছে। কারণ এই দামে একটা এত সুন্দর অডিও ভিজুয়াল কনফারেন্সিং টুল আমরা দিচ্ছি, কি করে মানুষ নেবে না? সবাই তো চাইবে একে অপরকে একটু সুন্দরভাবে দেখতে, বোঝাতে, জানাতে, চাইবে না? একটু সস্তায় যদি একটু পুষ্টিকর বেশি খাবার পাওয়া যায়, কেন মানুষ নেবে না, কেন গ্রহণ করবে না? আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক, তাই না? এই ইউনিভার্সালে অনেক কিছুই আছে, তার মধ্যে অনপ্যাসিভ কিন্তু ওই ইউনিভার্সাল লাইক প্রোডাক্ট হয়ে থাকবে, ইউনিক একদম। আর আমরা হচ্ছে আর্লি বার্ড, আমরা সমস্ত কিছুর অ্যাডভান্টেজেস, ফেসিলিটিস আমরা ভীষণভাবে ব্যবহার করব। শুধু ব্যবহার করব না, এনজয় করব। শুধু এনজয়ও করব না, সবার মধ্যে ডিস্ট্রিবিউটও করব, ডেফিনেটলি করব। কারণ আমাদের মধ্যে সেই মানসিকতা, সেই সুপ্ত ইচ্ছা সবার আছে। নিশ্চয়ই আমরা এইভাবে এগিয়ে যাব। তা আজকে সেই সুন্দর দিনে সবাইকে আবার অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনটা ফুললি এনজয় করুন, একদম মাস্ট থাকুন। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম, ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে আপনি আপনার আলোচনা এই সুন্দর দিনে, নববর্ষের দিনে আলোচনা করে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, সরি, থ্যাংক ইউ। তো খুব ভালো লাগছে, সুন্দর আলোচনা আমরা শুনছি। শুভ দিন, শুভক্ষণে। তো চলুন নেক্সট ওয়েলকাম করি। আমাদের মধ্যে একজন এসেছেন, আমাদের রেসপেক্টেড মিস্টার যমুনা বিহারী দে। স্যার ওয়েলকাম, গুড মর্নিং। মিস্টার যমুনা বিহারী দে, আপনাকে আনমিউট দেওয়া হয়েছে স্যার, ওয়েলকাম। যমুনা বিহারী দে, দেখুন আপনাকে আনমিউট দিয়েছি স্যার। ওকে স্যার, হয়তো হ্যান্ড রেজটা অজান্তেই করে ফেলেছেন,
বা অন্য কোনো কারণে হয়তো আপনি আসতে পারছেন না। করছেন সবাই বা স্যার, আমি- ট্রাই করছেন। Yes, দেখুন welcome. হয়েছে কি, ঠিক আছে। Yes, welcome. শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অল ফাউন্ডার, হোস্ট, কোহোস্ট এবং সৌমেন ঘোষ স্যারকে, আদার বিশ্বের যত মহাপুরুষ এবং আদার যেসব ওম্যান এবং ম্যান আছে তাদেরও আমি শুভকামনা করি। আজ পয়লা বৈশাখ, জীবনের একটা ধাপ আমরা পেতে চলেছি। পুরাতনকে বিদায় দিয়ে নতুনের আগমন, পুরাতনের জনাজীর্ণ বাদ দিয়ে নতুনকে স্বাগত করতে হবে। প্রত্যেক ফাউন্ডারদের এগুলি করা উচিত, প্রত্যেক ম্যানদের এগুলি করা উচিত। কোনো কিছু ভুল থাকলে সেগুলি সংশোধন করতে হবে। মোফারেক স্যার যে এই মানব কল্যাণের জন্যে যে এই অনপ্যাসিভের যে বিজনেস মডেল আমাদের উপহার দিয়েছেন, সেটা অবিশ্বাস্য। আমি যখন ফাউন্ডারশিপ নেই 16 ডিসেম্বর 2020 সালে, আমার ব্লেজার ছিল বিমল দাস, আমার বাড়ি, আমার নাম যমুনা বিহারী দে, বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আমি নিজেকে গর্বিত মনে করছি যে এইরকম একটা ফাউন্ডারশিপ পাওয়ার জন্য। আজ আমি কথা বলি না, ঠিক কথা, ব্যস্ত থাকি। তার মধ্যে আমার মনে হয় কদাচিৎ মনে হয় ওয়েবিনারে আমি অংশগ্রহণ করিনি। আমরা লিস্ট দেখে খুঁজে বার করতে হবে। আমি টিম বাংলা নবাবকে ভালোবাসি। টিম বাংলা নবাব থেকে জুম বিভিন্ন রকম টিম বাংলা নবাব এগিয়ে রাখে। টিম বাংলা নবাব থেকে আমি অনেক কিছু পেয়েছি। এবার এখানে যে সব ফাউন্ডাররা এবং নলেজেবল ফাউন্ডাররা আপনার আছে, তাদের কাছ থেকে আমি কিছু শিখছি, জানছি, বুঝছি। আমার ক্ষুদ্র মস্তিষ্ক ক্ষুদ্র তাহলেও আমি চেষ্টা করব, কারণ আমাদের সিও যদি এইরকম মডেল আছে, অন প্যাসিভ যদি এইরকম একটা বিজনেস মডেল তৈরি করতে পারে, আসলে মাস্টার ডিগ্রি করা অনেকই আছে, কিন্তু ওর চিন্তা ভাবনাটা আমাদের বাস্তবে রূপ দিতে হবে। আমরা ওনার সৈনিক, উনি ভেবেছে উনি সেনাপতি, কারণ সেনাপতি নেতৃত্ব দেবে, সৈনিকরা যুদ্ধক্ষেত্রে নামবে। আজকে এগুলিকে আমাদের ছড়িয়ে দিতে হবে, পার্শ্ববর্তী এলাকা ছড়িয়ে দিতে হবে। ওনার যে চিন্তা ভাবনা সেগুলিকে আমাদের কাজে লাগাতে হবে। ওনার যে সব টুলস গুলি আছে, প্রত্যেকটা টুলস মানে মিরাকেল এআই চালিত। আজকে আমি এইটুকু সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু সৌমেন ঘোষ স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ মিস্টার যমুনা বিহারী দে, খুব সুন্দর আপনি আলোচনা করেছেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। চলুন নেক্সট ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড, আমাদের মধ্যে আছেন এমডি মেহবুব মুর্শেদ স্যার। ওয়েলকাম, গুড মর্নিং এমডি মেহবুব মুর্শেদ স্যার, ওয়েলকাম। ওয়েলকাম স্যার, গুড মর্নিং। ইয়েস। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত প্রভাতকালীন এই অধিবেশনে 222 নম্বর অধিবেশনে সম্মানিত হোস্ট, আনার প্রফেসর, সম্মানিত কোহোস্টবৃন্দ এবং অল পার্টিসিপেটকে সকালবেলার এই অধিবেশনে বছরের প্রথম দিনে বাংলা নববর্ষের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিবাদন, ধন্যবাদ জানাচ্ছি সেই মহান কারিগর অনপ্যাসিভ নামে যে প্ল্যাটফর্ম, আইটি সেক্টরে যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সেই প্ল্যাটফর্ম দিয়ে 850 কোটি মানুষকে যে হিউম্যানিটি আপলিফটিং করার যে জায়গাটা আমাদের জন্য করে দিয়েছেন, সেই মহান সিও আশরাফ মোফাররদ স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তার পরিবার এবং তার টেক টিমের প্রতি এই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। এমন একটা প্ল্যাটফর্মে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে
যে সামনের দিনগুলোতে এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার মেম্বারকে সামনে রেখেই 850 কোটি মানুষকে যে মুক্তির জন্য, অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন, এই প্ল্যাটফর্মের গর্বিত সদস্য হিসাবে কিন্তু নিজেকে খুব গর্ববোধ মনে করি। কারণ কি, যে এমন একটা আমার মতন ক্ষুদ্র প্রাণী, ক্ষুদ্র মানুষ সারা বিশ্বের একটা সুপার ইউনিকর্ন কোম্পানির, ইউনিকর্ন থেকে সুপার ইউনিকর্ন হতে যাবে, সেরকম একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ের একটা কোম্পানির সাথে আমাকে সম্পৃক্ত করা হয়েছে এবং আমি সম্পৃক্ত হতে পেরেছি। এই জন্যে নিজেকে খুব সম্মানিত মনে করি। বিধায় আজকে আমার মতন ব্যক্তি অনপ্যাসিভ কি যেটুকু বোঝার চেষ্টা করেছি, সেটুকু মনে করেছি যে আগামী তিনি যে প্রেডিকশন 400 বছরের যে প্রেডিকশন করেছিলেন, সেই প্রেডিকশন অনুযায়ী যে একটা আইডি থেকে, একটা ফাউন্ডার মেম্বারশিপ থেকেই তার 14 জেনারেশন ক্যারি করবে, এই যে ভবিষ্যৎবাণী এবং সেটাকে কিভাবে করতে হবে, কি প্রসেসে করতে হবে, এটাকে কাদের সাথে সম্পৃক্ত করতে হবে, কাদেরকে সম্পৃক্ত করা যাবে না, কাদেরকে এর সাথে সম্পৃক্ত রেখেই সামনের দিনগুলাতে এগোতে হবে, এই যে সমস্ত পরিকল্পনাগুলা, এগুলা কিন্তু মানে কিন্তু খুব শক্ত হাতে কিন্তু হ্যান্ডেলিং করে চলেছেন। বিদায় আজকে অতি অল্প সময়ের ভিতরে, অনেকের অনেক দিন সময় লেগেছে, অনেক কোম্পানির অনেক বছর সময় লেগেছে, কিন্তু অনপ্যাসিভ 2018 সাল থেকে এ পর্যন্ত যে অভাবনীয় তার আইটি সেক্টরে কর্মক্ষমতা দেখিয়েছে, এআই বেসিস যে কর্মক্ষমতা দেখিয়েছে, এটা অত্যন্ত ফলপ্রসূ এবং সামনে শুরুতেই ধনপতি বিশ্বাস যেটা বলছিলেন যে সামনের দিন তো প্রত্যেকটা সেক্টরে আইটি বেস যে জিনিসটা তৈরি হতে যাচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু আমরা বিটা টেস্টার হিসাবে, আমরা তার প্রাথমিক আর্লি বার্ড হিসাবে আমরা নিজেদেরকে যে জায়গাটায় উপস্থাপনা করে রেখেছি, যে জায়গাটায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এই $97 কিন্তু সেই জায়গাটা দেওয়ার কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু ওই উচ্চ সম্মানে দেওয়ার সম্ভব না, কিন্তু স্যার তারপরেও আমাদেরকে সেই সম্মানের জায়গাটাকে কিন্তু উচ্চতায় তিনি আমাদেরকে রেখেছেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আপনি যখন পুলিশ সামিট হয়েছে আমাদের, সেই পুলিশ সামিটের হোস্টিং এর দায়িত্ব কিন্তু অনপ্যাসিভ ছিল। সেই অনপ্যাসিভের যে হোস্টিং পদ্ধতি সবাই বিমুখ হয়েছে, এবং শুধু তাই না, টোটাল আরব বিশ্ব এটাকে, শুধু তাই না, আরব বিশ্বকে, টোটাল বিশ্বকে নাড়া দিয়েছে যে এত সুন্দর সিস্টেম, এত সুন্দর পরিকল্পনা হতে পারে, সেটাকে নিয়ে তারা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বিদায় আজকে যে কোম্পানিতে আমরা রয়েছি, সেই কোম্পানিটা আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, আমাদেরকে, আমাদের ভ্যালুটাকে, আমাদের রিয়েল ভ্যালুটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, আমি আপনি যদি রিয়ালাইজ করি, তাহলে অবশ্যই এই শুভ নববর্ষের দিনে সমস্ত গ্লানি, বিগত দিনের জরাজীর্ণ দুঃখ কষ্ট সব ভুলিয়ে দিয়ে সামনের দিনগুলোতে অনপ্যাসিভ যে অগ্রযাত্রা শুরু করেছে, যে দুর্বার গতিতে তার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই অনপ্যাসিভের গর্বিত সদস্য হিসাবে নিজেকে এবং পাশাপাশি বলবো যে টিম বাংলা নবাব প্রতি মুহূর্তে যেভাবে আমাদেরকে ট্রেন আপ করে যাচ্ছে, আমাদের ভুল ত্রুটিকে সংশোধন করে দিয়ে সামনের পথগুলোকে আরো সুন্দর এবং পরিচ্ছন্ন হতে পারে, সেই পথ দেখিয়ে যাচ্ছে। বিদায় সেই টিম বাংলা নবাবের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে অত্যন্ত নিজেকে আরো গর্বিত বোধ করি। টোটাল বাংলা কমিউনিটিকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে, ওভার টু সোমেন গোস্তার, ওভার টু। থ্যাংক ইউ মিস্টার মেহবুব মুর্শেদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আপনি আপনার আলোচনা, নতুন বছরে শুভেচ্ছা বিনিময় করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার, ওয়েলকাম, গুড মর্নিং।
ওয়েলকাম স্যার, ওয়েলকাম। গুড মর্নিং। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই 2201তম বাংলা ওয়েবিনারের সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো-হোস্ট স্যার, ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্ল্যাট ফাউন্ডার সহ ইউটিউবে যারা আমার কথা শুনছেন প্রত্যেককে জানাই 1431তম নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। থ্যাংক ইউ। দুর্দান্ত ভাবে আমাদের আজকের নতুন বছরের প্রথম দিনেই আমরা খুব চমৎকার ভাবে আমাদের টিম বাংলা নবাব, যার ট্যাগলাইন টিম বাংলা এগিয়ে থাকে এগিয়ে রাখে, সেই ধারাবাহিকতায় আমরা আবারও বছরের প্রথম দিনেই খুব চাঞ্চল্যকর এবং খুব এক্সাইটেড মূলক কিছু আলোচনা দিয়েই আমরা আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে। তো আমিও শুরু থেকে প্রোগ্রামে থেকে সেই এক্সাইটেড মূলক, চাঞ্চল্যকর মূলক এবং শুভেচ্ছামূলক আলোচনা শুনছি। তো আমি বিভাসকান্তি মালাকার, বাগেরহাট, বাংলাদেশ থেকে। তো আমরা এমন একটা কোম্পানির ওনার, পার্টনার, মালিক হতে পেরেছি যেটা আসলে আমরা যতই এটাকে এর ভিতরে প্রবেশ করতে চেষ্টা করছি ততই কিন্তু বিস্মিত হই, বা বিস্মিত হওয়ার জায়গায়, বিস্মিত হওয়ার মতো একটা কোম্পানির ওনার, পার্টনার, মালিক হতে পেরেছি। দেখেন, মানুষ মানে ভিড়ের সঙ্গে চলতে কিন্তু সবাই পারে, বা সবাই, আমরা 95% লোক কিন্তু সেই ভিড়ের সঙ্গে, ভিড়ের তালেই তাল মিলিয়ে চলতে কিন্তু পছন্দ করি, বা সেটাকেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। কিন্তু পৃথিবীর ইতিহাস রচনাকারী কিন্তু ভিন্ন ব্যক্তিরা। পৃথিবীর ইতিহাস রচনাকারী ব্যক্তি হলেন 5% ব্যক্তি। তারা কিন্তু ভিড় থেকে হাটকে, মানে ভিন্ন কিছু করার চেষ্টা নিয়েই পৃথিবীকে আরো নতুন কিছু উপহার দিয়ে থাকেন। তো পৃথিবীর ইতিহাসে যেসব ব্যক্তি অনেক রেকর্ড তৈরি করেছেন, তো সেই রেকর্ড গুলো একটা সময় দেখা যায় যে সেই রেকর্ডটা আর একজন ভেঙে বেরিয়ে যায়। যেমন আমরা একটা সময় শুনেছিলাম যে এক মাইলের দূরত্ব 4 মিনিট, মানে এক মাইল দূরত্ব 4 মিনিট সময়ের আগে কেউ ক্রস করতে পারবে না, এরকম একটা বিষয় একটা ব্যক্তি বলেছিলেন। তার নাম আছে হ্যারি অ্যান্ড্রুস, ইংল্যান্ডের একজন ব্রিটিশ কোচ। তো এটা জাস্ট তার একটা রেকর্ড ছিল। তো এটাকে একজন ব্যক্তি ভেঙে ফেললো, তার নাম হচ্ছে রজার ব্যানিস্টার। তো উনি যখন এই রেকর্ডটাকে ভাঙে, তখন কিন্তু অন্য মানুষের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে না, এটা যখন ও পেরেছে তখন আমিও পারবো। জাস্ট এরকমের একটা মানে উৎসাহ, উদ্দীপনা কিন্তু অন্য ব্যক্তির ভিতরে তৈরি হয়। ঠিক তারও কিছুদিন পরে একজন ক্লাস 8-এ পড়া ব্যক্তি, সে কিন্তু সেই রজার ব্যানিস্টারের রেকর্ডটাকে ভেঙে ফেলে। সে তার থেকে আরো কম সময়, মাত্র 8-এ পড়া একটা ছেলে, সেটাকে কিন্তু ব্রেক করে ফেলে, সেই রেকর্ডটাকে ভেঙে ফেলে। তো এভাবে কিন্তু পৃথিবীর ইতিহাস তৈরি হয়। যেমন 2010 সালের আগ পর্যন্ত কিন্তু আমরা কখনো দেখিনি, বা যারা ক্রিকেট প্লেয়ার ছিলেন তারা কিন্তু 2010 সালের আগে ডবল সেঞ্চুরি যে জিনিসটা, এটা কিন্তু কারো মাথায় ছিল না। তো যখন প্রথম 2010 সালে সচিন টেন্ডুলকরের ডবল সেঞ্চুরি একটা রেকর্ড ব্রেক করে, তখন কিন্তু বাকি প্লেয়ারদের ব্রেনে কিন্তু ওই চিন্তাটা আসে যে উনি যখন এই রেকর্ডটাকে ব্রেক করতে পারে তাহলে আমি পারবো। তো তারপর থেকে যত প্লেয়াররা মাঠে ব্যাট নিয়ে নামে, তখন কিন্তু তার ব্রেনে কিন্তু একটা চিন্তা আসে যে ওই ব্যক্তি, মানে সচিন টেন্ডুলকর যখন এই ব্রেকটা করতে পেরেছে তাহলে আমিও পারবো। তো এই যে ব্রেনের ভিতরে আমাদের, বা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে আমরা যে চারাটা বা যে বীজটা আমরা রোপণ করি, সেটাই কিন্তু পরবর্তীতে আমাদের সামনে রেজাল্ট হয়ে আসে। তো আমি এই জন্য বললাম যে আমাদের ওয়ান পৃথিবীর সিও মহান অ্যাসমোভার স্যার, এনার ব্রেনে যেসব চিন্তা, যেসব ইতিহাসে রেকর্ড, এসব বিষয় তো রেকর্ড তো ভেঙেছে, তা উনি আমাদের মহান সিও স্যার যে টেকনোলজি, যে
টেকনিক্যাল বিষয় নিয়ে আমাদের সামনে এসেছেন বা পৃথিবীকে উপহার দিয়েছেন, তো আমরা অ্যাজ এ আর্লি বার্ড হিসেবে তার সঙ্গে থাকার কারণে আমরা প্রতিনিয়ত কিন্তু এই জাতীয় হাজার হাজার ব্রেক, হাজার হাজার বিষয় যেটা পূর্বের ইতিহাসকে ব্রেক করেছে, তো এমন বিষয় কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইনবিল্ড উনি আমাদের অনপেজের ভিতর কিন্তু ইনবিল্ড করতেছে। তার মানে তার পাওয়ার, তার মানে আমাদের মহান সিও যে ব্রেনে বা তার মানে ব্রেনের যে পাওয়ার, সেটা যে কত শক্তিশালী, কত ইথিক্যাল, কত পাওয়ারফুল, সেটা আমরা যতই আমাদের অনপেজের ভিতরের বিষয়গুলো সম্পর্কে যত বেশি এটাকে রিসার্চ করার চেষ্টা করবো, এর যত ডিপে প্রবেশ করার চেষ্টা করবো, তত কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা একজন ফাউন্ডার, মানে একজন অনপেজের ফাউন্ডার, এর ভ্যালু বা এর গুরুত্ব বা এর মূল্যায়ন বা এর গভীরতা কত, সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত এই টিম বাংলা নবাব বা এই জাতীয় প্রোগ্রামে আমরা বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন জন্য বিভিন্ন জায়গায় থাকেন, তো আমরা থাকি টিম বাংলা নবাবে। টিম বাংলা নবাবে কিন্তু এইসব বিষয়গুলো দেখানো হয়, শেখানো হয়, বোঝানো হয়। তো আমরা প্রতিনিয়ত এই ওয়েবিনারে থাকার জন্যই কিন্তু এই যে অনপেসিভটাকে হৃদয় হার্টে লালন করার যে বিষয়টা, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত এখান থেকেই শিখে থাকি। তো আমরা আগামী দিনে আমাদের মহান সিও স্যারের সঙ্গে থেকে আমাদের সেই অনপেসিভটাকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি অনপেসিভের সঙ্গে থেকে নিজেদের লাইফ স্টাইলটাকে আরো বেশি সুন্দর, মসৃণ এবং পৃথিবীর যেহেতু আমাদের মহান সিও স্যার অনপেসিভের মাধ্যমে কিন্তু পৃথিবীটাকে মানে নতুন একটা পৃথিবী উপহার দিতে চলেছেন। তো আমরা সেই নতুন পৃথিবীর রূপকার হিসাবে বা নতুন পৃথিবীর ইতিহাস তৈরি মানে রচনাকারী একজন অংশীদার হিসাবে আমরা সবাই অ্যাশারের সঙ্গে থাকবো। তো আমরা সেই অ্যাশারের যে নির্দেশনা, যে দিক নির্দেশনা, যে পথ প্রদর্শক হিসাবে যিনি কাজ করতেছেন আমাদের মহান সিও স্যার, আমরা সেই মহান সিও স্যারের সঙ্গে থাকবো। তো আমরা সবাই সেই পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অতি শীঘ্রই পৌঁছাবো। আমাদের সেই সফলতার মঞ্চে আমরা আবারও প্রতিনিয়ত কিন্তু আমরা সফলতার মঞ্চে দেখা হবে। প্রতিনিয়ত আমরা সফলতার মঞ্চে আমাদের বিভিন্ন সেই জয়গান, আমাদের সেই পিছনের যে ইতিহাস, সেটা আমরা মঞ্চে গিয়ে আমরা আমাদের সেই অনুভূতিটা শেয়ার করব। তো আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। থ্যাংক ইউ। ওভার টু সৌমেন ঘোষ স্যার। থ্যাংক ইউ স্যার। মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আপনি আলোচনা করলেন, একদম তাই। কিন্তু আমরা ওই গতানুগতিক সিস্টেমের মধ্যে আমরা থাকতে ভালোবাসি। কেউ কিছু করেছে তার পর্যন্তই আমরা পারতে পারি, এই ধারণা আমাদের সকলের মধ্যে কাজ করে। কিন্তু তাকে পার করে দিতে পারি, তার চেয়ে বেশি কিছু করতে পারি, এই ধারণাটা আমাদের মধ্যে খুবই কম মানুষের থাকে। তাই তো সব সময় যে কেউ চেষ্টা করতে পারে না, তাই চেষ্টা যে করে সে সফল হয়। আর সেটাই কিন্তু দেখা যায় কয়েকটা মানুষের ক্ষেত্রে। তাই আমরা সকলেই চেষ্টা করব। যেমন গতানুগতিক সিস্টেমে আমরা কিন্তু এতদিন চলছিলাম, কিন্তু আমাদের রেসপেক্টেড সিও স্যার কিন্তু ভিন্নভাবে একটা নতুন সিস্টেম কিভাবে নিয়ে আসলো, যেটা এখনকার যুগে মানে ভাবাই যায় না, ভাবতেই পারে না কেউ। এইটাই তো পরিবর্তন। কেউ না কেউ আসবে, কোনো কিছুকে ব্রেক করবে, তবেই তো নতুন কিছু আবিষ্কার হবে। আর সেটাই কিন্তু কন্টিনিউ ভাবে হতে থাকবে। তো অসংখ্য ধন্যবাদ বিভাস কান্তি মালাকার স্যার, খুব সুন্দর আপনি আলোচনা করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তো চলুন নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার এমডি রকিবুল হাসান from Bangladesh. Sir, welcome. Good morning. MD Rokibul Hasan, sir, welcome. ওকে স্যার হয়তো বিজি আছেন, স্যারকে পেলাম না। তো চলুন নেক্সট ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিস্টার আশিস দাস। স্যার ওয়েলকাম, গুড মর্নিং, ওয়েলকাম স্যার। Yes sir, good morning sir, good morning. সুপ্রভাত, শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দ, শুভ নববর্ষে তৃতীয় শুভেচ্ছা রইল সবাইকে আমার তরফ থেকে। এই শুভ বর্ষের
শুভ দিনের সকালে আবারও মিলিত হতে এসেছি ওয়ান প্যাসিভকে জানা বোঝার জন্য এই বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2201তম ওয়েবিনারে। তাই সমস্ত হোস্ট এবং কো হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে জানাই শুভ নববর্ষের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকেই। তারপরে ধন্যবাদ জানাবো এই পাঠশালার একজন ভালো মনের মানুষ এবং একজন আদর্শমান শিক্ষক মিস্টার এমডি আনোয়ার কবি স্যারকে। ওনার জন্য আমাদের টিম বাংলা এগিয়ে চলে এবং এগিয়ে রাখেন। ওয়ান প্যাসিভকে জানা বোঝার জন্য দারুণ এই ওয়েবিনার। তাই সবাইকে আহ্বান করছি শুভ নববর্ষে আসুন এই টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে নিজেকে ওয়ান প্যাসিভ সম্পর্কে আপডেট করে রাখুন এবং নিজেকে ধন্য করে তুলুন এই ওয়েবিনারের মধ্য দিয়ে। আমরা ওয়ান প্যাসিভ বলে চিৎকার করে বলে যাচ্ছি, কিন্তু কতজন ফাউন্ডার প্রকৃত ওয়ান প্যাসিভকে নিজের জীবনের চেয়ে বেশি মূল্য বা ভ্যালু দিতে শিখেছি আগে বলুন। কারণ কিছু ফাউন্ডার আছে শুধু ওয়ালেট গ্রিন কবে হবে সেই অপেক্ষায় বসে আছেন। কারণ কি জানেন, তিনারা নিজেদের প্রতি কোনোদিন বিশ্বাস বা ভ্যালু দিতে শেখেনি। তারা কি করে ওয়ান প্যাসিভকে ভ্যালু দিতে বা ভালোবাসতে জানবে বলুন। আগে নিজেকে এবং নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন, তারপরে মহান মানব উন্নয়নের মহান ব্যক্তির সৃষ্টি ওয়ান প্যাসিভকে ভ্যালু বা মূল্য দিতে শিখুন। কারণ মূল্য না জানলে ওয়ান প্যাসিভ কি বা কি তার ভীষণ মিশন বা কি তার আগামী দিনের লক্ষ্য, এটা আগে জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন মহান সিও কি জন্য ওয়ান প্যাসিভকে বিশ্বের সমস্ত মানুষের কাছে এই ওয়ান প্যাসিভকে সৃষ্টি করেছেন। বিশ্বে এর আগে বহু মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন। এনারা অন্য কিছু দিক থেকে ওনারা সমাজকে স্বাধীন বা ভিন্ন ধরনের উপকার করে নিজেদের চিরস্মরণীয় করে গিয়েছেন। তার ফলে বিশ্বের সমস্ত মানুষ ওনাদেরকে মনে রেখেছেন বা বছরে কোনো এক সময়ে স্মরণ করে থাকেন ওনাদেরকে নিয়ে। কিন্তু আমাদের ভালোবাসা ও ভালো লাগার প্ল্যাটফর্ম ওয়ান প্যাসিভকে যিনি সৃষ্টি করেছেন গড গিফট হিসাবে, তিনি কিন্তু সবার থেকে এ বিশ্বে সম্পূর্ণ ভিন্ন ধর্মী বা অবতার হিসাবে গড হয়তো ওনাকে এই বিশ্বে 850 কোটি মানুষের জন্য উপহার হিসাবে দিয়েছেন আমাদের মতো সাধারণ পরিবারের জন্য। এবং কোনো শিক্ষা দীক্ষা না দেখে সহজে সবাইকে উদার মনোভাব দেখিয়ে আইডি উপহার দিয়েছেন। অবশ্যই যিনি বিশ্বাস করে স্যারের এই প্ল্যাটফর্মে এসেছেন তারাই ওয়ান প্যাসিভের থেকে আনন্দ উপভোগ করবেন একটা সময়। তারপরে অবশ্য যিনারা ওয়ান প্যাসিভকে জেনে কাস্টমার হিসাবে লিঙ্ক ক্রিয়েট করে সমস্ত কিছু কোম্পানির নিয়ম কানুন মেনে প্রতিনিয়ত আপডেটে থাকবেন, তিনারাও লাভবান হবেন এই প্ল্যাটফর্ম থেকে। কারণ মহান সিও এ বিশ্বে সমস্ত মানুষের কথা ভেবে এই ওয়ান প্যাসিভকে সৃষ্টি করেছেন, যাতে ওয়ান প্যাসিভের প্রতিটি প্রোডাক্ট ব্যবহার করে প্রতিটি মানুষ জীবনে চলার পথ সচল করতে পারেন। গতকাল সন্ধ্যাবেলা ওয়েবিনার চলাকালীন মিস্টার এমডি আনোয়ার স্যার একটা ভিডিও দেখিয়েছিলেন। অভাবনীয়, অপরিকল্পনীয়, খুব গর্বিত মনে হয় এই প্ল্যাটফর্মে এসে। ওয়ান প্যাসিভের একটি দুরন্ত প্রোডাক্ট ওব্লেক্স, এই ওব্লেক্স এর মধ্য দিয়ে সারা বিশ্বে যত না খেতে পাওয়া এবং অভুক্ত মানুষ যেনারা রয়েছেন তাদের কাছে গিয়ে কিছু খাবার বা বিভিন্ন ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মহান সিওর মহান কোম্পানি ওয়ান প্যাসিভ প্ল্যাটফর্ম। সত্যি উনি গ্রেট মহামানব। এইরকম মহামানবকে কাছে পেয়ে জীবনে উনার কাছ থেকে আমার ব্যক্তিগতভাবে আর কিছু চাই না। কারণ এই রকম মহামানবের সঙ্গে থাকাটা সব থেকে বড় পাওনা সবার কাছে আমার মনে হয়। সত্যি উনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শত শত কোটি স্যালুট জানাই। 12,000 কিলোমিটার দূর থেকে, কারণ উনার কাছ থেকে শিক্ষা লাভ করে জেনেছি মানুষের মতো মানুষ কি করে হতে হয় এই জীবনে। উনি এই ওয়ান প্যাসিভের সৃষ্টি করে কিছু মানুষকে মানুষের মতো হয়ে
কি করে চলতে হয় এই শিক্ষা এখান থেকে পেয়েছি। কারণ অর্থই জীবনের সব নয়, অর্থ কিন্তু প্রত্যেকেরই জীবনে প্রয়োজন আছে, কিন্তু আমি মনে করি মানুষের জীবনে সব থেকে আগে মনুষ্যত্ব, তারপরে অর্থ। কারণ অর্থ ছাড়া জীবনে এক পাও এগোনো যায় না। তাই অর্থের সঙ্গে সঙ্গে মনুষ্যত্বটাও থাকা দরকার সবার মনের ভিতর। তাই ওয়ান প্যাসিভকে নিয়ে টানাপোড়া করবেন না, কারণ আগে জানুন ওয়ান প্যাসিভ কি। ও ভেরিফাই কামিং সুন, তাই খুব এক্সাইট মোডে রয়েছি। এই মুহূর্তে ওয়ান প্যাসিভের ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। আইটি টিমগুলি সর্বদা উন্নতি এবং আপগ্রেড করে চলেছেন, মনে রাখবেন, এবং ও কানেক্টকে সর্বদা নিত্য নতুন ভাবে সাজানোর কাজে ব্যস্ত টেক টিমগুলি, এবং সর্বদা এই প্ল্যাটফর্ম আপডেট হচ্ছে। কাদের জন্য সেটা আগে চিন্তা করুন মাই বিজনেস পার্টনার। 18 তারিখের মধ্যে কোনো অনেক কিছু ভালো খবর আমরা সবাই মহান সিওর দিক থেকে লক্ষ্য করে বসে আছি অধীর আগ্রহে, কারণ উনি কি উপহার দেবেন আমাদের সবার উদ্দেশ্যে। তবে ভালো কিছু আশা করছি। তবে মনে রাখবেন ওয়ান প্যাসিভ প্রযুক্তি বিপ্লবে অগ্রভাগে রয়েছে এবং অত্যাধুনিক ডেটা চালিত সমাধান প্রদান করে সঠিক দিনটা মহান সিও ছাড়া কেউ কোনোদিন বলতে পারবে না। আমাদের জীবনটা কেমন জানেন স্যার? আমাদের আকাঙ্ক্ষিত দিনটা কবে? জীবন হলো জলের নৌকো, কখনো সুখের পাল তুলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, আর কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। আমরা কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে সবকিছু অজানা, কিন্তু কোনো অভিমান নেই কারো মনে। যতই দেরি হোক আমাদের কাছে আসতে ফুল ফেজে কোনো কষ্ট বা অভিমান এখানে চলবে না, কারণ আমরা ওয়ান প্যাসিভকে জেনে গিয়েছি। সব সময় পজিটিভ ভাবে থেকে এবং এই ওয়েবিনার থেকে ওয়ান প্যাসিভ সম্পর্কে বিভিন্ন জনের নলেজ গ্যাদার করতে করতে আমরা সব সময় ওয়ান প্যাসিভকে নিয়ে দিশাহারা হয়ে গিয়েছি। এবং সারাদিন লোকে যেমন ভালোবেসে কৃষ্ণ নাম বা অন্য কোনো ধর্মাবলীর নাম জপ করেন, সেইরূপ আমরা যারা ওয়ান প্যাসিভকে ভালোবাসি তারা কিন্তু সারাদিন সেইরূপ ওয়ান প্যাসিভের নাম জপ করে থাকি এবং আগামী দিনেও জপ করে চলবো ওয়ান প্যাসিভ বলে। এইটুকু বলার ছিল। ধন্যবাদ। শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা থাকলো সবাইকে। ধন্যবাদ সৌমেন স্যার। থ্যাংক ইউ মিস্টার আশিস দাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর এক্সিলেন্ট আলোচনা আপনি করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট ওয়েলকাম করি। আমাদের মধ্যে আছেন আমাদের রেসপেক্টেড স্যার মিস্টার শম্ভু কুমার সাহা। স্যার ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিস্টার শম্ভু কুমার সাহা, স্যার ওয়েলকাম। আমাদের একজন হ্যান্ডেস করে আছে, সোমেন স্যার দেখবেন। ইয়েস ইয়েস। শম্ভু কুমার সাহা সকাল সকাল ডাকছেন মানে কি আজকে ছুটির দিন বলছেন নাকি? একদম। ওকে, তো তার আগে তাহলে আমাদের মধ্যে হ্যান্ডেস করেছেন তিনাকে ডেকে নিই। তো চলুন ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড এমডি মুমিনুল হক। স্যার ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। এমডি মুমিনুল হক স্যার ওয়েলকাম। আপনাকে আনমিউট দিয়েছি স্যার। ইয়েস স্যার। ইয়েস ওয়েলকাম। গুড মর্নিং। আমাকে সুন্দরভাবে শোনা যায়? ইয়েস স্যার, ইয়েস, একদম ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিন বাংলার নবাব কর্তৃক আয়োজিত এই শুভ সকালে ওয়েবিনারে অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্ট বৃন্দ এবং উপস্থিত সকল সম্মানিত টিম মেম্বার, সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্টার, তাকেও আমি জানাই
আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে শুভ নববর্ষ, আজকে বছরের প্রথম দিন। আমাদের বাঙালি জাতির কিন্তু এটা একটা বিশাল একটা আনন্দের দিন। এই দিনে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের মত বিনিময় করবার জন্য। আমরা মত বিনিময় করি, একে অন্যের কথা শুনি, এখান থেকেই কিন্তু আমরা জ্ঞান অর্জন করি। আমি এর আগেও বলেছি, এই যে ব্যাকে যে আমার নামের পিছনে যে ইয়েটা দিয়েছি আমি, এটা কিন্তু আমি এখান থেকেই শিখেছি। এই যে শিখার যে শেষ নাই, তার প্রমাণ হচ্ছে টিম বাংলার নবাব। তাই বলি, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা একটা এত বড় বিশাল প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমরা কিন্তু কেউই জানতাম না এটা এত বিশাল একটি প্ল্যাটফর্ম। কেননা এই প্ল্যাটফর্মটি যদি সবাই জানতো যে এত বিশাল একটি প্ল্যাটফর্ম, তাহলে তো আমার মনে হয় 14,27,483 জন ফাউন্ডিং মেম্বার হতো না। তাহলে কিন্তু আমার মনে হয় 2-3 কোটি লোক ফাউন্ডিং মেম্বার হয়ে যেত। যাই হোক, আমরা সৌভাগ্যবান, আমরা এই সুযোগটা আমরা পেয়েছি। আমাদের সিইও উনি প্রথমেই বলেছিলেন যে আমি একা সারা বিশ্বের উপকার করতে পারবো না, তার জন্যই ফর দ্য সেক অফ হিউম্যানিটি এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন। এখানে কোনো কিন্তু শিক্ষা কিংবা কোনো কিছুরই কিন্তু উনি মূল্যায়ন করেননি, কে বড় লোক, কে গরিব, কে শিক্ষক, কে কি, কোনো কিছুই করেননি। উনি কিন্তু সবাইকে দিয়েছিলেন এবং তার কথা অনুযায়ী সঠিক টাইমে ফাউন্ডিং মেম্বারশিপ ক্লোজ করেছেন। তারপরে আবার কিন্তু যেটা পেন্ডিং ফাউন্ডিং মেম্বারটা ছিল, সেটারও একটা কিন্তু ডেট নির্দিষ্ট করা ছিল, সেটাও কিন্তু উনি নির্দিষ্ট ডেটেই সম্পন্ন করেছেন। যাই হোক, আমরা কিন্তু সৌভাগ্যবান। তারপরে আস্তে 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 ধীরে ধীরে এগুতে এগুতে 1 বছর 2 বছর 3 বছর করতে করতে আমরা এখানে পৌঁছলাম একটা বিশাল প্ল্যাটফর্মে, যেটাকে আমি সাগর, মহাসাগর কিংবা আমি কারোর সঙ্গে তুলনা করি না, আমি যেটাকে তুলনা করি আকাশ সমতুল্য। আকাশে যেতেই থাকবেন, যেতেই থাকবেন, আকাশের কিন্তু কোনো সীমানা নেই। যেখানে যাবেন সেখানেই আকাশ দেখা যাবে, একই আকাশ। গ্রামে যান, শহরে যান, যেখানে যান, আমেরিকা যান, লন্ডন যান, বিদেশ, সবখানেই আকাশ। তার মধ্যেই এই রাত হলেই ক্ষুদ্র ক্ষুদ্র সমস্ত নক্ষত্র, চন্দ্র, সূর্য, নক্ষত্র সমস্ত দেখা যায়। তার সৃষ্টি কিন্তু আমাদের পরম করুণাময় উপরে যিনি বসে আছেন তিনি। ঠিক তেমনি ভাবেই আমাদের ভিতরে কিন্তু আমাদের অনারেবল সিও মহোদয় কিন্তু এইভাবেই কিন্তু একটির পর একটি নক্ষত্র তৈরি করছেন, যে নক্ষত্রগুলো আগামী ভবিষ্যতে একটা বিশাল আকার ধারণ করে আসছে, যেটা কিন্তু একটা আইটি জগতের একটা ভূমিকম্প বলতে হবে, একটা কম্পন দিতে আসছে, যেটা থেকে কিন্তু উনি বলেছেন যেটা আমার ব্যবসা নয়, আমি এটাতে আসি ফর দ্য সেক অফ হিউম্যানিটি। ইতিপূর্বে কিন্তু অনেক আইটি কোম্পানি কিন্তু চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু সাকসেসফুল হতে পারেনি। কিন্তু আমাদের সিও মহোদয় উনি কিন্তু প্রচুর পরিমাণে উনি লেখাপড়া করেছেন এবং প্রচুর পরিমাণে উনি ব্যবসা লেখাপড়া করবার পরে তারপরে উনি কিন্তু আইটি জগতেই কিন্তু অনেক দিন আপনার চাকরি করেছেন। চাকরি করবার পরে উনি 2015 সাল থেকে উনি চিন্তা করতে লাগছেন হাউ টু হেল্প দ্য পিপল, দোজ হু আর দ্য পুয়ার ম্যান, তাদেরকে কিভাবে হেল্প করতে পারবো আমি। করতে করতে 2018 সালে এসে উনি করেন প্রথমে 10,000 ফাউন্ডিং মেম্বার নিয়ে। তার পরবর্তীতে আস্তে 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 এক্সটেনশন হতে হতে তারপরে আসলো। উনি কিন্তু ব্যবসায়িক সাইড দিয়েও কিন্তু অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। কেননা উনি দেখেন প্রথম কিন্তু আমেরিকাতে অফিস করেন, তারপরে চিন্তা করেছেন আমেরিকাতে অফিসের চাইতে, কারণ এখানে তো অভাবী লোক নেই। অভাবী লোক কোথায় আছে? এই যে আপনার আফ্রিকান 4টে কান্ট্রি, আমাদের ভারত, বাংলাদেশ, এবং এগুলো কিন্তু প্রচুর
পপুলেশন আছে এখানে এবং আইটি সম্পর্কে এখানে প্র্যাকটিস হয়, যার জন্য উনি কিন্তু সর্বপ্রথম আমেরিকা থেকে প্রথম অফিস করেন আপনার ভারতে করেন। এই কারণে ভারতে আইটি প্র্যাকটিস হয় এবং ভারতেই কিন্তু উনি অফিস করেন এবং এখান থেকেই কিন্তু উনি কিন্তু এখানে অফিস করেন এবং অনেক বড় বড় আইটি ইঞ্জিনিয়ারকে উনি অ্যাপয়েন্টমেন্ট দেন, এখানে অফিস উনি করেছেন। তারপরে উনি চিন্তা করলেন যে আমাকে হাউ টু ডেভেলপ মাই এই পাবলিসিটি অ্যান্ড প্রচার এবং প্রসার। তার জন্য উনি তখন করলেন কি, দুবাইতে চলে গেলেন। দুবাইটা মোস্ট লেটেস্ট সিটি, যেখানে আইটির উপরে সব চড়ে। সারা পৃথিবী ব্যাপী এই মন্দা ভাব, অর্থনৈতিক মন্দা চলছে, কিন্তু দুবাইতে কিন্তু কোন রকম অর্থনৈতিক মন্দা নাই। এই দুবাইতেই কিন্তু উনি তখন 2টা ফ্লোর নিয়ে উনি তখন আপনার ওখানে প্র্যাকটিস করতে থাকেন। তারপরে চলে যান ইজিপ্ট, তারপরে যায় নিয়ে। এর অর্থ বোঝা যায় এটাই যে উনি ব্যবসা সম্পর্কেও যথেষ্ট উনি জ্ঞান রাখেন। কেননা কোনো মানুষ যদি ব্যবসা সম্পর্কে যদি জ্ঞান না জানতো, তাহলে কিন্তু এইভাবে যেসব জায়গায় প্রয়োজন এবং যেসব জায়গায় উনি তার জিনিসগুলো ঠিক মতো প্রচার প্রসার এবং এটাকে ইন্ট্রোডিউস করতে পারবেন, সেই রকম ভাবেই কিন্তু উনি কিন্তু এটা করেছেন। আমাদের সেখান থেকেই বুরুজ খলিফার থেকেই কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু যেটা লেজার শোগুলো হতো, সেগুলো কিন্তু আমরা দেখেছি, উপভোগ করেছি। তারপরে উনি প্রচারের জন্য ফুটবল ওয়ার্ল্ড কাপের জন্য উনি যখন আপনার একজন স্পন্সর হলেন। কারণ একটা জিনিস কি, আপনার ইয়েরা বলেন, সাধারণত যারা খুব বড় বড় ব্যবসায়ী তারা বলে যে পাবলিसिटी कारोबार का माँ बाप होता है, অর্থাৎ পাবলিসিটি কারবার কা মা বাপ হতে হয়। অর্থাৎ পাবলিসিটি একটা যে কোনো ব্যবসার মা বাপ হয়। যদিও আমাদের প্রোডাক্টগুলো উন্নত মানের, অনেক উন্নত মানের, যে প্রোডাক্টের সঙ্গে কেউ কিন্তু আজও পর্যন্ত কম্পিটিশন করতে আসবে কিনা, আগামী 400 বছরের মধ্যে আসতে পারবে কিনা, আই এম ইন ডাউট। এই যে আমাদের প্রোডাক্টগুলো 1 বাই 1 আসছে এবং এই যে পাইপলাইনে যে প্রোডাক্টগুলো আসছে, সমস্ত প্রোডাক্ট যখন আমাদের হয়ে যাবে, তখন কি একটি ঘটনা ঘটতে যাবে সেটা আমরা কিন্তু এই যে আমরা একটা অনুমান করতে পারছি মাত্র, কিন্তু অনুমান যে কত বিশাল আকার হতে পারে সেটা কিন্তু আমরা অনুমান করতে পারছি না। 18 তারিখ আসলেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। তারপরে আমাদের বলে দিয়েছেন দিস ইজ দ্য লাস্ট টাইম অফ এক্সটেনশন অফ ও কানেক্ট, এটাই লাস্ট টাইম, এরপরে আর করা যাবে না। অবশ্য ওখানে একটা মেবি দেওয়া আছে, যাই হোক, সোয়াট 2-1 দিন বাড়তে পারে, কমতে পারে, আমরা তাতে কিছু মনে করি না। আমরা একটা প্ল্যাটফর্মে আছি, আমরা কিন্তু মনুষ্যত্বের জন্য করব, নিজেদের জন্য করব, দেশের জন্য করব, দশের জন্য করব, সবাইয়ের জন্য করব, সবাইকে যথাযথ মর্যাদা দিব, সবাইকে যথাযথ মর্যাদা দিব। এমপি হলে, মন্ত্রী হলেই যে সম্মান পাওয়া যায় সেটা কিন্তু কোনো বাস্তবতার কথা নেই। বা এমপি মন্ত্রী না হয়েও কিন্তু আপনি এলাকার প্রধান হতে পারেন, এলাকার লোক সবাই আপনাকে কুনিশ করবে, সবাই আপনাকে ভালোবাসবে। আমরা চাই আমাদের অন্তরের এই ভালোবাসাটা সবার মধ্যে বিলিয়ে দিব। ধন্যবাদ। আর আমি এখানেই শেষ করি, আরো বক্তারা আছে, ওনারা বলবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য দেওয়ার জন্য। আমি সবাইকে যথাযথ মর্যাদা দান করি, মর্যাদা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ মিস্টার মমিনুল হক স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর, এক্সেলেন্ট, অসাধারণ আপনি আলোচনা করলেন স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম।
মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার। স্যার স্যার আমার নববর্ষের মেতে নেই তো। মেতে থাকারই কথা। যেমন আমি আছি তাই বলছেন নাকি? আমি তো সবসময় মেতে থাকি। ইয়েস, এটাই জীবন, মেতে থাকবো সব সময়। ঘুমবাবু এসে গেছেন। ওয়েলকাম মিস্টার অনুপম চৌধুরী। ইয়েস, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রত্যেকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। গলা কোথায় শোনা যাচ্ছে না অনুপম স্যার আপনাকে? ওকে স্যার, ওকে, এক মিনিট স্যার। ও বসে আছে খাটে আর মোবাইলটা রয়েছে মড়কুচাতে নাকি? এরকম মনে হচ্ছে না শুনুন স্যার? উনি যে কথা বলছেন কোথায় মিস্টার অনুপম চৌধুরী? উনি আছেন মগডালে, মোবাইলটা আছে মগডালে, উনি আছেন নিচে। বসন্তের কোকিল তাড়াচ্ছেন নাকি? ইয়েস, ওয়েলকাম। কিছু একটা কোন অনুপম স্যার কোথায় গেলেন? মিস্টার চৌধুরী। ইয়েস স্যার, শোনা যায় এবারে? একদম ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পোর্টাল থেকে নামলেন? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, ঠিকই বলেছেন। আসলে পুরো সাইটটা প্রবলেম করছিল, আবার নতুন করে ঢুকলাম। যাক, অসংখ্য ধন্যবাদ। এখানে উপস্থিত প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রত্যেকে আমরা সুন্দর এবং আজকের দিনটা কাটাবো এবং খুব আনন্দের সহিত কাটাবো, যেখান থেকে আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিদিনের ন্যায় প্রতিদিনের থেকেও বেটার জিনিস আমরা আশা করব। কেন নতুন বছরের নতুন শুরুতে বাংলার শুভ নববর্ষের একটা অন্যরকম আনন্দ, একটা অন্যরকম উপলব্ধি আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। আমরা সেটাকে মাথায় রেখেই চলবো এবং এই আনন্দের দিক থেকে সমস্ত জায়গা থেকে যেন একটা অন্যরকম অসাধারণ একটা সময় যেন আমাদের কাছে বাধা থেকে অতিক্রম করে যেন আমাদের কাছে এই দিনটা আসে, একটা নতুন বছরের শুভাগম হয়। কেন সমস্ত বাধাকে পার করে যদি পুরাণ মঠ ঘাটেন তাহলে দেখবেন যে এই সময় কিন্তু প্রতিটা নিয়ত, যেমন যদি আধ্যাত্মিক ব্যাপার দেখেন তাহলে আমি যেটুকু বলি যে একটুখানি ছোঁয়া দিই। কেন কি দেখুন, দুদিন আগেই ছিল নীলের পুজো। আমরা জানি যে নীলের পুজো এবং এই যে গাজন হয়, এই হয় সেই হয়, মানে বাংলার যে একটা ঐতিহ্য, সেই জায়গা থেকে বলি নীলের পুজোটাও কেন হয়েছিল, নীল কেন নীল, কেন শিব ঠাকুরের গলায় নীলের ইয়ে, কেন কি এই সময় বিষ পান করেছিল একমাত্র শিব। বিষ যখন মানে অমৃত, যেটা আপনারা অনেকেই জানেন, সেই শিব বিষ পান করে নিয়েছিল, সমস্ত পৃথিবী থেকে বিষটাকে উঠিয়ে নিয়েছিল নিজের গলায়। তো সেই জায়গা থেকেই নীলের পুজো এবং পৃথিবীকে সুন্দর এবং স্বচ্ছ এবং পরিবেশকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য এরপর থেকে একটার পর একটা, এরপরেই দেখুন বাসন্তী পুজো, এই মা দুর্গার পুজোটা, মেন পুজোটা এখান থেকে শুরু হয়। আমরা হয়তো যখন পুজো করি শরৎকালে সেটা আলাদা, কিন্তু এই সময়টায় যে পুজোটা হয় সেটা আলাদা। যাই হোক, এই সময়টা থেকে শুরু হলো, এবং এই সময়টাকে শেষ করে নতুন ভাবে আমাদের জীবনকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য শুভাগম হয়েছে। এবং শুভাগমের জন্য আমরা প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় এবং প্রতিটা মুহূর্তে আমাদের কাছে একটা বেটার জায়গা নিয়ে আসার জন্য আমরা নতুন ভাবে চেষ্টা করব যে অনপ্যাসিভও আমাদের জীবনে যত বাধা বিপত্তি ছিল সেগুলো কিন্তু কেটে গিয়ে আমাদের কাছে সুন্দর একটা দিনে পরিণত, সুন্দর একটা সময় পরিণত হবে, সুন্দর একটা আলোতে পরিণত হবে। সেই জায়গা থেকে আমরা যেন এর সঙ্গে যুক্ত আছি, সেই যুক্ত থেকে যেন নিজেকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারি তার চিন্তা করব। তাহলে আমরা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে অনপ্যাসিভে যে জায়গাটায় আছি আর অনপ্যাসিভে কিভাবে আমরা রয়েছি সেটা আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত জানি। যে আমরা কিন্তু দীর্ঘক্ষণ
মনে হচ্ছে ওয়েট করে আছি, কিন্তু অনপ্যাসিভ যদি না থাকতো, অনপ্যাসিভ কে আজকে আমি আপনি পেয়েছি বলে আমরা মনে হচ্ছে একটা দীর্ঘক্ষণ প্রতীক্ষার মধ্যে রয়েছি। কিন্তু অনপ্যাসিভ না থাকতো তাহলে কি আমরা অন্য কিছু করতাম না বা অন্য কিছু করিনি? হ্যাঁ, অন্য কিছু তো 100 বার করেছি। অনপ্যাসিভ এর মাধ্যমে আমরা কেন এতটা আ আ আ চিন্তা করি, এত চেষ্টা করি, এত ভাবি? তার কারণটাই হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কিনা পুরোটাই এআই এর মাধ্যমে হচ্ছে। এবং এআই এর মাধ্যমে হচ্ছে বলেই আমরা প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় মানে এটাকে আরো জানতে বুঝতে শেখার জন্য আমরা কিন্তু এই অনপ্যাসিভ এর ও কানেক্ট এর মাধ্যমে, বিশেষ করে টিম বাংলার নবাবের একটা সুন্দর প্রচেষ্টার মাধ্যমে আমরা ও কানেক্ট এর সঙ্গে যুক্ত হতে পারি এবং ও কানেক্টে যুক্ত হয়ে আমরা প্রতিনিয়ত এটাকে আরো জানতে বুঝতে চেষ্টা করি। আর যত জানতে বুঝতে চেষ্টা করি তত যেন একটা নতুন আলোর জায়গা দেখা যায়, নতুন একটা সুন্দর একটা সিস্টেম মানে বোঝা যায় যে হ্যাঁ এটা কি হতে পারে, এ কি হচ্ছে, কি হতে চলেছে। তা এই যে আপডেট আমরা প্রতিনিয়ত প্রতিদিন সকাল সন্ধ্যে দুবেলা দেখতে পাই বা শুনতে পাই, সেটা কিন্তু আমাদের কাছে বড় প্রাপ্তি বলে মনে হয়। তো এই বড় প্রাপ্তির মধ্যে আমরা এআই কে যত ভালোভাবে এখন জানতে বুঝতে পারবো, আগে যা দিন ছিল তার সঙ্গে এখনের দিনের কিন্তু অনেক 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 তফাৎ হয়ে গেছে। আগে আমরা ধরে রাখুন একজনকে যদি নববর্ষের কথা বলি, এই মুহূর্তে নববর্ষের কথাই বলি। নববর্ষে আমরা কি করতাম? সকালবেলায় উঠে একে গুরুজনদের প্রণাম করা বা ছোটদের আশীর্বাদ বা মানে বড়দের আশীর্বাদ নেওয়া, ছোটদেরকে ভালোবাসা জানানো, এই প্রীতি ভালোবাসা এবং তার নতুন জামাকাপড় পরা, হ্যাঁ? স্নান-টান করে নতুন জামাকাপড় পরা এবং এই যে খেলাধুলা, খাওয়া-দাওয়া নানা রকম একটা জিনিস নিয়ে আমরা চলতাম। কিন্তু এখনকার দিনে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনি আপনার মোবাইলটা খুললেই দেখতে পাচ্ছেন আপনাকে শুভ নববর্ষের উইশ জানিয়েছে কেউ WhatsApp এর মাধ্যমে। তো এই যে WhatsApp এর মাধ্যমে জানিয়েছে তার মানে ফিল করুন যে আজকের দিনে যেভাবে চলছে বা যেভাবে আমি আপনি চলছি সেটা কিন্তু পুরোটাই ভার্চুয়াল জগতের সঙ্গে যুক্ত এবং একটা ডিজিটাল সিস্টেমের সঙ্গে আমরা যুক্ত আছি বলে আমরা কিন্তু এই জিনিসটাকে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি বা ভাবতে পারছি। এখন আপনার কাছে হয়তো দেখা গেল আপনি ফোন করে তাকে পাচ্ছেন না কিন্তু আপনাকে উইশ করেছে। আপনিও তখন কি করছেন? আপনিও তাকে একটা ফোনের মাধ্যমে উইশ করে দিচ্ছেন। একটা আ কোনো একটা শুভ নববর্ষ লিখে বা কিছু একটা করে বা এরকম ধরনের কিছু লিখে যে আপনি একটা উইশ করে দিচ্ছেন। এই যে উইশটা করছেন সেটা তো আগে ছিল না। এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো অতএব চেঞ্জিং জায়গাটা দেখুন যে এই যে চেঞ্জিংটা হচ্ছে, এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটার জন্য পুরোটাই একটা সিস্টেমেটিক ভাবে এগিয়ে গেছিল যত বছর ধরে। তা সেইটাকে চেঞ্জ করার জন্য, আরো বেশি চেঞ্জ করার জন্য, আরো বেশি অ্যাক্টিভ করার জন্য আমাদের এআই সিস্টেম কিন্তু আমাদের অনপ্যাসিভ সিস্টেম নিয়ে এসছে। অনপ্যাসিভ সিস্টেম এর মাধ্যমে আমরা কিন্তু আগামী দিন সমস্ত জগৎটাকে আরো বেশি দেখতে পাবো, জানতে পারবো, বুঝতে পারবো এবং এখানে এথিক্যাল থেকে নিজেকে আরো আপডেট করব এবং তার সঙ্গে আমাদের যে সুন্দর প্রচেষ্টার মাধ্যমে এখানে আমরা যে ফাউন্ডার হয়েছি, সে ফাউন্ডারের মাত্রায় যে পরিমাণ আমরা মানে কি বলে আমাদের ফ্রিডম মানে আর্থিক ফ্রিডম আসার জায়গাটা রেডি হচ্ছে, সেটার জন্য আমরা কিন্তু ওয়েট করে থাকবো। ওয়েট করে থাকতেই হবে কেন কি আমাদের পুরো সমস্ত সিস্টেম আমাদের কিন্তু নিজস্ব হচ্ছে। এখানে আমরা কোনো থার্ড পার্টিকে ইউজ মানে না করে আমরা যাতে নিজেদের জায়গায় নিজেদের ঠিকমতো ধরে রাখতে পারি তার চিন্তা কিন্তু অল টাইম আমরা করছি। তো অল টাইম যদি আমরা সেই চিন্তা করি তাহলে আমাদেরকে কিন্তু ধৈর্য ধরতেই হবে। কেন কি আপনি জানেন যে আপনার রান্না করতে গেলে কিন্তু আপনার সময় লাগে। কেন? একটা টাইম আপনার লাগবেই। কিন্তু আবার সেই রান্নাতে যদি কোন রকম কোন জায়গা থেকে প্রবলেম হয় তাহলেও কিন্তু আরো একটু সময় লাগে। তা আমরাও পথ চলতে সবার আগে নূতনভাবে নিজেদের জায়গা তৈরি করছি এবং একটা নূতন পদ্ধতি আমাদের কাছে এসছে। অতএব এই সিস্টেমটাকে ঠিকমতো রান করাতে গেলে একটু তো সময় লাগবেই। একটু তো ধৈর্য ধরতেই হবে। তো এই এটুকুই আমার আজকে বলার ছিল। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধৈর্য সহকারে আমরা থাকবো এবং আগামী দিন আমাদের বেটার হোক সেই চিন্তা করেই আমরা থাকবো। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ওভার টু কমেন্ট।
হ্যাঁ Yes, thank you অনুপম চৌধুরী। Yes, অনুপম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। Yes, আমি জানি না আমাদের মিস্টার সৌমেন ঘোষ কোথায় গেলেন। ওকে, যাই হোক, উনি বেরিয়ে গেছেন হয়তো। থ্যাংক ইউ। Yes, ওয়েলকাম মিস্টার মাইতি স্যার। লক্ষ্মীকান্ত মাইতি স্যার, ওয়েলকাম। আপনি কি অ্যাভেলেবল আছেন? জি, ইয়েস, ওকে, থ্যাংক ইউ। সৌম্য কুমার সাহা স্যার, ওয়েলকাম স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং, শুভ নববর্ষ। শুভ নববর্ষ স্যার, ওয়েলকাম। শুভ নববর্ষ সবাইকে। তো সকাল থেকে আসলে খুব ব্যস্ততার মধ্যে আছি, এখনো ব্যস্ততার মধ্যে আছি, বাট তারপরও কথা না বললে ভালো লাগে না। তো টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকের প্রভাতকালীন ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো-হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে শুভ নববর্ষ 1431। তো সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকের দিনটা সকলে অবশ্যই ভালো কাটাবো এবং স্যার মাঝখানে ডিস্টার্ব করলাম স্যার, সরি, কিছু মনে করবেন না। না, ঠিক আছে স্যার, বলছি আজকে হালখাতা হচ্ছে না আপনার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মিষ্টি পাওনা। অবশ্যই, অবশ্যই। তো ধন্যবাদ স্যার আপনাকে, অনুপম স্যার। তো অবশ্যই মিষ্টি নয়, বড় আকারেই হবে। তো সময়টা আসতে দিন এবং আমরা সকলে একসাথে মিলিত হই, দেন পরে কিছু একটা হবে। তো নো ডাউট আমরা খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আজকে শুভ নববর্ষ। তো আমাদের আজকে 14 তারিখ এবং স্যার বলেছেন যে 18 তারিখে কিছু একটা হবে। তো 18 তারিখ মেবি লাস্ট এক্সটেনশন হতে পারে। এটা এক্সটেনশন লাস্ট এটাই বলবো না, কারণ এটাকে মেবি ইনক্রিজ হতে পারে। তো দেখা যাক, যেহেতু আমরা অনপ্যাসিভ সম্বন্ধে আগেই কোনো মন্তব্য না করাই ভালো, কারণ আমরা অতটা দেখতে পাই না বা অতটা জানিও না সিস্টেম কিভাবে আসছে। জানি সিস্টেম এভাবে আসছে, বাট সেটাতে সৌম্য কুমার সাহা স্যার, আমি আপনাকে একটু ডিস্টার্ব করলাম। যেটা হচ্ছে যে শুরুয়ারটা হলে কোম্পানির 1 তারিখ থেকেই হবে, যেহেতু একটা হিসাব নিকাশের ব্যাপার আছে স্যার, ঠিক আছে? তো এটাই শেষ, এটা কিন্তু আমরা কখনোই ধরে নেব না, আমরা আরেকবারও পেতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ। ইয়েস, এটা 18 তারিখ এটাই শেষ, এটা ধরে নেব না, কারণ কালকে আমরা রেড স্যারের লাইভেও দেখেছি, রেড স্যারও সেটাই বলেছেন যে মেবি 25 থেকে 30 এর মধ্যে মানে কিছু একটা হবে। তো সেটা যার যার মন্তব্য, সেই মন্তব্য আমিও করতে পারি, কারণ রেড স্যারও যে তিনি একজন ফাউন্ডিং মেম্বার, আমরাও ফাউন্ডিং মেম্বার, সেম অ্যাজ। তো সেখানে তিনি জানা বোঝার জায়গাতে অবশ্যই এগিয়ে আছেন এবং সেই জন্য তিনি এগুলো ইনফরমেশন পান। তো আমরা অবশ্যই জানা বোঝার জায়গায় থাকবো। অনপ্যাসিভকে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই জানা বোঝার জায়গা ক্লিয়ার রাখতে হবে, কারণ আমরা পিছিয়ে পড়লে চলবে না। এই সময়ে পিছিয়ে পড়ার সময় নেই। তো এখন সব সময় সামনের দিকে যাওয়ার সময়, কারণ সিস্টেম ফাস্ট হয়ে যাচ্ছে। সিস্টেম যখনই সিস্টেম আমাদের হাতে চলে আসবে, তখন সিস্টেমটা কিন্তু আর এরকম থাকবে না। তো আমরা যেরকম দেখছি এরকম থাকবে না, এর গতি কিন্তু অনেকটাই দ্রুত হবে এবং তখন অবশ্যই এআই ইন্টিগ্রেটেড হবে এবং আমরা জানি যে এআই কি করতে পারে, এআই আমাদের জন্য কি করতে পারে বা একটা সিস্টেমের জন্য কি করতে পারে, সেগুলো আমরা দেখছি। কারণ পৃথিবীতে এখন এআই এর দরই চলছে। কারণ প্রথমে আমরা যখন আদিম মানুষ ছিলেন, তখন তারা কিচেনওয়্যার নিয়ে তারা ডিসকভার করেছেন যে কিভাবে রান্নাবাড়ি করা যায়। তো সেই কিচেনওয়্যারের ডিসকভার করেছেন, দেন আপনার .com এসছে, .com থেকে আমরা কিন্তু এখন এআই এর রেসে আছি। তো এআই এর রেসে কিন্তু প্রত্যেকটা দেশ আপনার দৌড়াচ্ছে। তো কে কতটা আগে যেতে পারে এবং কে কতটা সুবিধা নিতে পারে এআই থেকে, তো এইটাই কিন্তু রেস চলছে। তো আমরা নো ডাউট আমরা
রাইট ট্র্যাক এবং গুড হ্যান্ডে আছি এবং গুড সিস্টেমের সাথে আছি, নো ডাউট। কারণ আমরা আমাদের অ্যাচিভমেন্ট দেখেছি, আমরা আমাদের ভ্যালু দেখেছি যে আমাদের কোম্পানির ভ্যালু কোথায় এবং আমাদের ভ্যালু স্যার কোথায় নিয়ে গেছেন। তো আমাদের কিন্তু ভ্যালু ক্রিয়েট হচ্ছে এখন ডে বাই ডে। আমরা যতদিন সিস্টেম না হাতে পাচ্ছি, সিস্টেম হাতে পেলেও ডেইলি ওয়াইজ, ডেইলি বেসিস, উইকলি বেসিস, মান্থলি বেসিস আমাদের ভ্যালু কিন্তু স্যার ক্রিয়েট করে যাবে এবং আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যে যেখানে মানি কোনো ম্যাটারই করে না। তো সেইখানে আমাদেরকে স্যার নিয়ে যেতে চাচ্ছেন। আমরা জাস্ট হয়তো সবাই মনে করছি সিস্টেমটা চালু হলে 5,000 আসবে তো, 10,000 আসবে তো মান্থলি ওয়াইজ, তাহলে আমার সংসারটা চলে যাবে। কিন্তু না, আমরা এখানে 5,000 10,000 জন্য আসিনি। আমরা কেউই এখানে আগরবাতি জ্বালাতে আসিনি, সবাই টাকার জন্য এসছি এবং সকলেই প্রয়োজনের খাতিরে এসছি এবং 3 বছর কেউ 4 বছর আমরা এই সিস্টেমে সময় দিয়ে যাচ্ছি বিনা আর্নিং। হোয়াই? অবশ্যই আমরা সিস্টেমে কিছু দেখেছি, যারা 4 বছর সময় দিচ্ছি, যারা সিস্টেমের সাথে আসি, সিস্টেম কিভাবে এগোচ্ছে আমরা আমাদের সামনে হচ্ছে সবকিছু রিয়েল টাইমে। মেইন হচ্ছে এটাই যে আমাদের কোম্পানিটা এতই এথিক্যাল এবং এতটাই ক্লিন, স্বচ্ছ যে প্রত্যেকটা ওয়ার্ক আমাদের সামনে হচ্ছিল। বাট আমরা আমাদের জায়গাটা আমরাই নষ্ট করে ফেলছি, কারণ আমরা যে কোনো কিছু স্যার বললে সেটাকে নিয়ে আমরা অনেকটা হাইপ ক্রিয়েট করে ফেলি। তো এখানে আমাদের কোম্পানির জন্য ক্ষতিকর সাইন বয়ে নিয়ে আসে এবং এই জন্যই কিন্তু স্যার আমাদের তার কিচেনে নিয়ে যান না। আমাদেরকে একসময় স্যার কিন্তু বলতেন যে 3 মাস পরে কি হবে, 6 মাস পরে কি হবে, আমরা আগামী ভবিষ্যতে কার কার সাথে টাই আপে যেতে পারি। তো এগুলো কিন্তু আমরা প্রথম দিকে শুনেছি স্যারের মুখে। তো দেন কিন্তু সেগুলো কথা কিন্তু এখন আর স্যার বলেন না, এখন জাস্ট আপনার কাছে সবকিছু রেডি হয়ে গেছে, দেন আপনি স্যার এসে বলছেন অ্যানাউন্সমেন্ট। তো এটা আমরা আমাদের জায়গায় নষ্ট করেছি, নো ডাউট। তো ঠিক আছে, কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা জানি না কর্পোরেট ওয়ার্ল্ড সম্বন্ধে অনেকেই যে কিভাবে আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে চলতে হয়। মেবি আমিও জানি না, কারণ আমরা কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে নেই। তো যেখানে আমরা নেই সেটা সম্বন্ধে আমাদের ভুল হতেই পারে, কিন্তু স্যার এতটা একজন মহান ব্যক্তি, তিনি কিন্তু আমাদের ভুল ত্রুটি সবকিছু কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন প্রত্যেকটা সেক্টরে। তো নো ডাউট স্যার আমাদেরকে নিয়েই যাবেন, যেহেতু আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছেন স্যার এবং আমরা সেই অপরচুনিটিটা গ্র্যাব করতে পেরেছি। যেভাবেই হোক, আমাদের বাই গডের মাধ্যমেই হোক, আমাদের ব্লেসারের মাধ্যমেই হোক, আমরা এই সিস্টেমের সাথে জুড়ে গেছি। তো নো ডাউট আমাদের সকলেরই আগামী ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, কিন্তু সেটার জন্য আমাদের পেশেন্স ধরতে হবে, কারণ আমরা যতক্ষণ ধৈর্য না রাখবো ততক্ষণ কিন্তু আমরা সিস্টেমের সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে আমরা যেতে পারবো না, আমরা যেটা চাচ্ছি। তো সেটা অবশ্যই আসবে, এখন সেই সময়টাই চলছে, সেই ফ্রেজটাই চলছে। স্যার কিন্তু পে আউট নিয়েই কাজ করছেন, পুরো সিস্টেমটা পে আউট কিভাবে দেওয়া যায় এবং ভেরিফিকেশনের মাধ্যমে মানে সঠিকভাবে লিগ্যালি ভাবে কিভাবে প্রত্যেকটা ফাউন্ডারের আইডিতে সরি অ্যাকাউন্টে কিভাবে ও পয়েন্ট মানে দেয়া যায়, এটাই কাজ চলছে পুরো দমে। মানে এইটাই কিন্তু লাস্ট ফেজ, আমাদের ফেজটা এটাই। আমরা কিন্তু সেট মোডে আছি, আমরা কিন্তু সবকিছু সেট করছি, প্রত্যেকটা সেক্টরে আমাদের সেট আপ হচ্ছে, প্রত্যেকটা বক্স চেক হচ্ছে, প্রত্যেকটা বক্স ক্লিক হচ্ছে। তো সেগুলো আমরা দেখছি যে এগুলো চেক 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 ট্রিপল টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম চেক হচ্ছে প্রত্যেকটা জিনিস। তো সেগুলো আমরা আমাদেরকে সেখানে সময় দিতেই হবে, কারণ সিস্টেম একবার যদি রান করে যায় দেন সিস্টেমকে কিন্তু আটকানোর আর বুদ্ধি নেই। আর আমাদের সিস্টেম তো এমনিতেই আটকে না, কারণ আমাদের স্যার বলেছেন যে কোনো কাজ হবে সবকিছু রিয়েল টাইমে, নো ডাউন টাইম। তো সেখানে আমরা অবশ্যই দেখতে পারি যে এই যে স্পিকার খুলছে না, বা কালকে থেকে আমি দেখছি যে স্পিকার খুলছে না, কিছু কিছু গ্লিচেস হচ্ছে, ক্যামেরা অনেক সময় অন হচ্ছে খুব ধীরে। তো এগুলো কিন্তু সিস্টেমে কাজ চলছে। তো আমরা যখনই গ্লিচ দেখি বা সিস্টেমে কিছু মানে ধিমে ভাব দেখি, তখনই কিন্তু মনে আনন্দ লাগে যে আমাদের সাইটে কোনো কাজ হচ্ছে। কিন্তু এই আনন্দটা কিন্তু আদার্স যারা সাইট ইউজ করেন তারা কিন্তু এই আনন্দটা পান না, তাদের কিন্তু তখন ভয় লাগে যে এই যে গেল মনে হয় সিস্টেমটা অন হচ্ছে না, রান হচ্ছে না। কিন্তু আমাদের এই ভয়টা নেই, আমরা যতটা সময় সামনের দিকে আটকাবো অবশ্যই মনে করব যে এইটার চেয়ে ভালো কিছু আসতে যাচ্ছে এবং সেইটাই আমাদেরকে স্যার গিফট করেন। তো আমরা আসলেই
একটা মানে এত বড় সিস্টেমের সাথে এসে জুড়ে গেছি, নিজেকে কল্পনার বাইরে মনে হয়। বাট আমরা সকলেই কিন্তু এখন ফাইন্যান্সিয়ালি মানে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি ম্যাক্সিমাম। আমরা যারা সিস্টেমের সাথে আছি, সিস্টেমকে জানা বোঝার চেষ্টা করছি, মানে সিস্টেমের উপরেই আছি যারা, তো তাদের কিন্তু আমাদের অবশ্যই সমস্যা হচ্ছে। তো এই স্যার মেবি শুরু করলে করতে পারেন স্যার বলেন, কিন্তু শুরুটা হওয়া উচিত। আমি যেটা মনে করি আমার ছোট্ট জ্ঞানে, যে আমার মতামত যে শুরুটা হওয়া উচিত, কারণ স্টার্টিং হলেই সেটা আস্তে আস্তে সেটা বড় হবে। কিন্তু সিস্টেমটা তো এটা না, কারণ আমরা যে জন্মেছি বড়, আমরা যে জন্মেছি ইউনিকর্ন হয়ে, তাহলে আমাদের পে আউটটা কিরকম আসতে পারে আপনাদেরকে জানতে হবে। তো এইটা করার জন্য অবশ্যই যেখানে বলা হচ্ছে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা যারা আইটি সেক্টরের মানে সাথে যুক্ত, যারা আমাদের মাইকেল উইলিয়ামস স্যারের মতো লোক, তারা বিল উইলিয়ামস স্যারের মতো লোক, তারা বলছেন যে সিস্টেমে আপনি শকড হয়ে যাবেন, পুরো পৃথিবী আপনার ওয়ার্ল্ডের হালচাল দেখে শকড হয়ে যাবে। সেখানে আমরা অবশ্যই আশা করতে পারি যে একটা বড় কিছু আমাদের জন্য ওয়েট করছে বা সামনের দিকে আসছে। তো ওয়েট করে যাই, সিস্টেমের সাথে থাকি, আনএথিক্যাল ওয়ার্ক না করি। তো এটাই হচ্ছে মেইন ব্যাপার। অনপ্যাসিভে টিকে থাকতে হলে আপনি আনএথিক্যাল ওয়ার্ক দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না, আপনাকে পুরোপুরি স্বচ্ছ হতে হবে, দেন আপনি কিন্তু অনপ্যাসিভে টিকে থাকতে পারবেন। কারণ স্যার চান কোনো আনএথিক্যাল ওয়ার্ক বা আনএথিক্যাল মানুষের সাথে কিন্তু সিস্টেমটা ভাগাভাগি করতে চান না। তো সেখানে আমরা আনএথিক্যাল ওয়ার্ক না করি, কারণ একটা আনএথিক্যাল ওয়ার্ক আপনার সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে কিন্তু। তো সেটা আমরা না করি। তো এভাবে আমরা সিস্টেমের সাথেই যাই। এইটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি স্যার, আমি একটু ব্যস্ত আছি দোকানে স্যার, তো সন্ধ্যায় কথা হবে। ওভার টু ইউ কবির স্যার। কি হলো, সোমেন ঘোষের আনমিট হচ্ছে না নাকি? ওকে, থ্যাংক ইউ। সোমেন ঘোষ স্যার আছেন কি? হ্যাঁ আছেন তো। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার সোমেন কুমার সাহা উনি খাচ্ছেন, আমি একবার বুঝতে পারলাম। হ্যাঁ, কড়াম কড়াম করছিলেন দেখলাম। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমি আমার তরফ থেকে জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। থ্যাংক ইউ এভরিবডি। দারুণভাবে প্রত্যেকে বলে গেলেন, আমরা দারুণভাবে এনজয় করলাম 2 ঘন্টা প্রায়। এইভাবেই আমরা এগিয়ে যাব। আর ইয়েস, গুড নিউজ যেটা হচ্ছে যে আমাদের গুড নিউজ, থোড়া গুড নিউজ, আমাদের লগ ইন পেজে অলরেডি যেটা onpassive.com এ যেটা আমরা দেখতে পেতাম সেটা চলে এসেছে। ওকে, লগ ইন পেজ। আমরা লগ ইন পেজে কি দেখতে পেতাম? আমাদের অফিস অ্যাড্রেস, সেটার মধ্যে কি দেখতে পেতাম? ওটা জাস্ট ওই গ্লোবটা ছিল না, তাই না? তো আমরা সেটা দেখতে পাচ্ছি যেমনটা onpassive.com এ রয়েছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে মিস্টার XYZ? ইয়েস স্যার। নো স্যার, দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। ইয়েস দেখা যাচ্ছে। ইয়েস, এই যে অফিস অ্যাড্রেস সব হাইড করে দিয়ে পুরো গ্লোবটাই আবার লাগিয়ে দিচ্ছে। তো ওই ইয়েস লগ ইন পেজে আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে এটা সেজে এসেছে, যেখানে আমাদের কিছু গেটে সেগুলোর নাম রয়েছে, তার সঙ্গে আমাদের এই অফিস অ্যাড্রেস 5 স্টার টিক 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 টিক, ইন্ডিয়া, সিঙ্গাপুর, দুবাই, ইজিপ্ট, টিক টিক টিক। ওকে, ইয়েসে। তো এটা আমাদের লগ ইন পেজে অলরেডি গতদিন চলে এসেছে। ওকে, ইয়েস স্যার। তাহলে অফিস অ্যাড্রেস গুলো তো নেই তাহলে? না, নেই, এখানে যেটা ছিল এর আগের দিন দেখছিলাম সেটা নেই, এটাকেও চেঞ্জ করতে একমাত্র রেজিস্ট্রেশন পেজে আছে। এই রেজিস্ট্রেশন পেজ? ইয়েস স্যার, রেজিস্ট্রেশন পেজে যান তো স্যার, সেটাতে চেঞ্জ করছে। সেখানেও আই থিংক চেঞ্জ করেছে। 1 মিনিট হয়তো ওখানেও চেঞ্জ হতে পারে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছেন স্যার? ইয়েস স্যার, দেখা যাচ্ছে, লগইন পেজ দেখা যাচ্ছে স্যার। ইয়েস, এখন
না রেজিস্ট্রেশন বলতে আমাদের Yes, তো onpc.com এখন এটাও তো registration এখানে হয়েছে। চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, স্যার লগ ইন, এটা ইয়েস, onpc.com এর সঙ্গে ইয়েস এই তার রেজিস্ট্রেশন মানে আমাদেরকে আর অফিসে নিয়ে যাবে না। না, এটা পজিটিভ দিক, বুঝতে পারলেন তো? অবশ্যই পজিটিভ দিক স্যার। এই যে কিছু আনএথিক্যাল কিছু অবিশ্বাস যাদের মধ্যে আছে সেই মানুষগুলো না বলবে চল আগে অফিস দেখে আসি, তাই না? একদম একদম। তো সেই জায়গাটা কিন্তু হবে না, একদম ঠিক করেছে কোম্পানিটা তো ওরকমই না। আপনি বুঝে নিন অনপ্যাসিভ কি সেটা আপনি বুঝে নিন, বুঝতে পারলেন তো? এই যে ব্যাপারটা, তো সেটা আমরা বুঝতে পারছি যে না ইয়েস আমাদের কোম্পানি কি বুঝাতে চাচ্ছে, তো অলরেডি আমরা বুঝে গেছি। আর যেটা হচ্ছে যে 18 তারিখই যদি স্যার আসবেন এটা কিন্তু নয়, আজকে সানডে, ইয়েস আজকে 14 তারিখ আমার কাছে একটা মানে খুব ভালো একটা তারিখ বলতে পারেন বা ডে বলতে পারেন, যেটা হচ্ছে 14 তারিখ। মোটামুটি 44 মান্থ বা 44 ইয়েস 45 মান্থ কমপ্লিট হলো আজকে 14 তারিখ। 14 তারিখটা খুব ভালো ভালো কিছু দিন আসে, যেমনটা আজকে শুভ নববর্ষ, তাই না? 14 তারিখ হচ্ছে আমাদের অ্যাস্টারের, 14ই সেপ্টেম্বর হচ্ছে অ্যাস্টারের বার্থডে। 14ই সেপ্টেম্বর অনেক কিছু আছে কিন্তু, ইয়েস। তো আজকে 14 তারিখ, ভালো একটা দিন, ভালো একটা তারিখ, ভালো একটা ডে, আজকে ভালো একটা ডেট আমার কাছে, স্মরণীয় একটা দিন। ওকে, তো 14 তারিখ, 15 তারিখ হচ্ছে আপনার মানডে, 16 তারিখ হচ্ছে মঙ্গলবার, 17 তারিখ হচ্ছে বুধবার, 18 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। ওকে, যদি গুড নিউজ আসে তাহলে 360 কি বুধবার নাও হতে পারে, যদি ওরকমটা হয়। ওকে, যদি ওরকমটা হয়, যদি স্যার গুড নিউজ দেন। ওকে, আর যদি তবুও না হয় তাহলে 25 তারিখ হতে পারে নেক্সট মান্থ ফার্স্ট উইক, কিন্তু আমরা অরিড হবো নাকি ওকে যে কেন হলো না, কিন্তু স্যার বলে গেছেন মেবি লাস্ট ও কানেক্ট এক্সটেনশন। ওকে, মেবি আরো 1 সপ্তাহ লাগতে পারে, আরো 2 সপ্তাহ লাগতে পারে, আরো 20 ডেজ লাগতে পারে, আরো 1 মান্থ লাগতে পারে। তার জন্য বি পেশেন্স, আমরা পেশেন্স হারাবো না, কিন্তু তার মাঝেই ঘটবে। ওকে, দেখুন অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন onpassive.com এ আমরা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, কামিং সুন দেখতে পাচ্ছি। আমাদের ও ভেরিফাই টুডে টুমোরো আমাদের ও ভেরিফাই মোবাইল অ্যাপ্লিকেশনে আসতে যাচ্ছে, যেটা আমরা ওইএস এ বা আমরা প্লে স্টোরে ওই প্রোডাক্টের উপরে ক্লিক করলে আমরা সেটা হয়তো কামিং ডেজে দেখতে পাবো, ওকে, ও ভেরিফাই ভেরি সুন। তো সব মিলিয়ে দারুণ একটা সময়, বাংলা মানে টিম বাংলার নবাব, বেঙ্গলি শুভ নববর্ষ, আমরা ঈদ পার করলাম, অনেক ফেস্টিভ্যাল আমাদের আমরা কাটিয়ে দিলাম 2024-এ। তো এটাও আসবে। ওকে, আর যেহেতু এখানে সাবস্ক্রিপশন বেস মডিউল বিজনেস, তো সেটা ভাঙাচুরা ডেট থেকে না হওয়াটাই স্বাভাবিক। সেটা হয়তো দেখা যাচ্ছে 31 শেষ হয়ে 1 তারিখ থেকে শুরু হলো, ঠিক আছে না? ফার্স্ট আবার প্রোডাক্ট আমরা বাই করলাম, ও ট্র্যাকার হতে পারে, ও কানেক্ট হতে পারে। হ্যাঁ, তার আগে তো আমাদের পে আউট আসবে, সেটা 18 তারিখে স্যার ঘোষণা দিলেন, 25 তারিখ বা 32-33 তারিখে যে অ্যাপেল আপনাদের প্রত্যেকের ওয়ালেটে চলে যাবে, আর 1 তারিখে আবার নতুন করে আপনার সাবস্ক্রিপশন দিতে পারবেন। সেটা স্যারই বলবেন, আমরা জানি না। ওকে, তো ততক্ষণ পর্যন্ত আমরা স্টে টিউন থাকবো। ইয়েস স্যার আপনি বললেন 32-33 তারিখ, তো হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো বলা যায় না যে না এই ডেটেই ঘটবে, তো 32-33 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করব। ওকে, একদমই ইয়েস। তো সেই 32 তারিখটা কবে আসবে সেটা স্যারই জানেন। তো ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে ভালো থাকি, সুস্থ থাকি, আর এই শুভ নববর্ষের দিনে, শুভ নববর্ষের মান্থ, পুরো মান্থটা এনজয় থাকে। আমাদের অনুপম স্যার মিষ্টি খেতে চাচ্ছিলেন না, এরকম কিছু মিষ্টি